আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেসিক অফ জব স্টাডি পেজের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অনেক স্বাগত। তো আজকের অনলাইন ক্লাস আমরা টপিক নির্ধারণ করেছি হচ্ছে লাভ ক্ষতি। এই লাভ ক্ষতি চ্যাপ্টারের উপরে আমরা আজকে ক্লাস করব। তো আমি আমার শিক্ষার্থীদেরকে অনুরোধ করব ক্লাসটা শেয়ার দেওয়ার জন্য এবং বেস্ট লেভেলে আপনারা ক্লাসটা শেয়ার দিবেন। আজকে চমৎকার একটা ক্লাস নিব ইনশাল্লাহ। তো বেসিক অফ জব স্টাডি পেজের পক্ষ থেকে আবারও স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। দেখি সবাই একটু শেয়ার দিয়ে আমরা ডান লিখবো। হ্যাঁ, যে যে শেয়ার দিচ্ছেন শেয়ার করে আপনারা একটু ডান লিখবেন। আমরা দেখছি আমাদের সাথে 4 জন শিক্ষার্থী যুক্ত হয়েছে, তো অনেক ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। দেখি দাঁড়াও, তোমার কম্পিউটার সেকশন করা আছে কেন? ফেসবুকে অ্যাপ কই? ফেসবুক ইয়ে অ্যাপ কই? ফেসবুক কই? আচ্ছা গেল। আচ্ছা আমি এটা দিয়ে দিচ্ছি। এই যে এটা গ্রুপ, যে লাইভ চলছে এটা, ঠিক আছে? তো এখান থেকে শেয়ার দেওয়া যাবে, এটাই চলছে। তো সবার আগে একটু জিজ্ঞাসা করি যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এবং সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ জানাতে হবে যে আমরা সাউন্ড শুনতে পাচ্ছি কিনা এবং দেখতে পাচ্ছি কিনা। সবাই একটু কমেন্ট করেন। মিথিলা, ওয়ালাইকুম আসসালাম। মেঘ কন্যা, তুমি বলেছো দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ আপু। আচ্ছা, সাজেদুর রহমান ভাইয়া কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু শেয়ার করব প্লিজ, তোমরা একটু শেয়ার করে ডান লেখো। হ্যাঁ, শেয়ার করে একটু ডান লেখো প্লিজ। আজকে চমৎকার একটা ক্লাস হবে। আমরা হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে লাভ ক্ষতি চ্যাপ্টারের উপরে। তো যারা বিভিন্ন এক্সাম দিবা তাদের জন্য লাভ ক্ষতি চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এইটার উপরে আজকে মানে ক্লাস হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা তো ওকে, আসলে আমরা কেমন আছি সবাই একটু জানাবো। আসলে আই এম সরি যে একটু রাত হয়ে গেল, কিন্তু কি করব, একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, এই কারণে আমাদের স্লাইড তৈরি হয়েছিল না। আর কিছু কাজ তো থাকে, একটা অনলাইন ক্লাস প্রোভাইড করার জন্য অনেক কিছু বিষয় লাগে, কারণ আমরা চাই যে ভালো একটা কিছু আপনাদের সামনে প্রোভাইড করার বা ভালো একটা কিছু দেওয়ার। তো আমরা একটু কমেন্ট করব সবাই কেমন আছি, আর প্লিজ একটু ক্লাসটা শেয়ার করব। আজকে তোমরা যারা সর্বোচ্চ মানে ক্লাস শেয়ার করবা তাদের জন্য আমি বইটা গিফট হিসেবে রেখেছি। যারা সর্বোচ্চ শেয়ার দিবে আমি সর্বোচ্চ শেয়ারকারীকে একটা বই গিফট করবো ইনশাল্লাহ, ঠিক আছে? বইটা আসলে গিফট পাওয়াটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো লস অ্যান্ড প্রফিটের অঙ্কগুলো আমরা সাধারণত যারা পরীক্ষা দিই তারা কিন্তু অতটা ভালো পারি না, আর আমাদের একটা ভীতির একটা চ্যাপ্টার এবং এটা নিয়ে আমাদের কিন্তু অনেক ভয় লাগে। তো ওই জায়গা থেকেই আর কি এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা সকল স্টুডেন্ট অন্তত 2 দিন সবার টাইম লাইনে একটু ক্লাসটা শেয়ার করে রাখবো, যাতে আপনার মাধ্যমে অনেক শিক্ষার্থীর কিন্তু এখানে উপকার হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাব। সবাই একটু শেয়ার করবেন এবং যারা যারা শেয়ার করছেন একটু ডান লিখবেন যে স্যার শেয়ার করছি, ঠিক আছে? আসলে ভালোবাসা একটা অন্যরকম বিষয়, আমি সবার সাথে মিলেমিশে চলতে চাই। আর তোমাদের সাথে তো দীর্ঘদিনের একটা পরিচয়, বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাদের দেখা হয়েছে। আমরা হয়তো বা কখনো অফলাইন ক্লাসে কখনো অনলাইন ক্লাসে সাক্ষাৎ করে থাকি। তো সেই সৌজন্যে আজকে ক্লাসটা সবার কাছে অনুরোধ করছি যেন সকল শিক্ষার্থী ক্লাসটা করতে পারে। আমরা একটু ক্লাসটা শেয়ার করি, হ্যাঁ, শেয়ার করে আমরা একটু ডান লিখি। আচ্ছা, তারপরে আমি 2 মিনিটের মধ্যে আমরা হচ্ছে মূল আলোচনায় চলে যাব। তো একটু সবার আগে শুনবো যারা কমেন্ট করতেছো, সবাইকে ধন্যবাদ। আসলে
আমি দেখতে পাচ্ছি ফারাবি আহমেদ সবকে, সাজেদুর সবকে, আচ্ছা অপরূপ চাঁদ কমেন্ট করেছে। তারপরে হচ্ছে অনেক শিক্ষার্থী দেখতে পাচ্ছি যে ওমায়া তাসনিম মানে কথা বলছে, লাইলা রয় আপু কেমন আছেন? আচ্ছা যাই হোক, এখন কি সব কিছু ক্লিয়ার আছে? মানে দেখতে পাচ্ছেন আপনারা? মাশাআল্লাহ, একটা ছোট ভাই বলছে 17টা শেয়ার আমি করছি, আমার সম্পর্কে কিছু বললেন না। জাহিদ, তোমার ভালো একটা মেয়ের সাথে বিয়ে হবে, হ্যাঁ, আর আমার অনেক ছাত্রী আছে, তাদের সাথে তোমার বিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে। আজকে সবাই কেমন আছে আমি একটু কমেন্টগুলো পড়ছি। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই অনেক ভালো আছি। সবার আগে একটু বলি মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আমরা সবাই ভালো আছি কিনা, সবার আগে সুস্থতা কামনা করি সবার, যে আমরা সবাই সুস্থ আছি কিনা। সব কথার বড় কথা হচ্ছে আমরা সুস্থ আছি কিনা। সবাই সুস্থ আছি তো ইনশাল্লাহ? আচ্ছা, আমরা সবাই সুস্থ আছি না? মাশাআল্লাহ, সব ঠিক আছে। সাজিদুর রহমান ভাইয়া, থ্যাংক ইউ। আমাদের সাথে দেখছি 9 জন শিক্ষার্থী জয়েন দিয়েছে। আচ্ছা, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো। আচ্ছা, কথা না বাড়িয়ে আজকে ক্লাসে আমরা চলে যাব। হ্যাঁ, সব ঠিক আছে তোমরা বলতেছো। আমরা 19 জন শিক্ষার্থীকে পেয়েছি। আমি কমেন্টগুলো দেখবো মাঝে মধ্যে, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে আসি, ঠিক আছে? লাভ ক্ষতি কেমন লাগে সবার আগে এই কথাটা শুনবো, যে লাভ ক্ষতি আমাদের কেমন লাগে। মেহজাবিন রহমান, ওয়ালাইকুম আসসালাম। তারপর মেঘ কন্যা সালাম দিয়েছো। হ্যাঁ, আমিও ভালো আছি। উমায়া তাসনিম, ওয়ালাইকুম আসসালাম। তারপরে বাঁধন লিখছে ডান, থ্যাংক ইউ ভাইয়া। স্মৃতি রায় লিখেছে ডান, থ্যাংক ইউ। আচ্ছা, যারা শেয়ার করেছো সবাইকে অনেক ধন্যবাদ। আর আমরা ক্লাসগুলোকে প্রাণবন্ত করার জন্যই মূলত শেয়ার করতে বলি। তো অনেক সময় যে ক্লাস শেয়ার করো এই ব্যাপারটা বলতেও না অনেক সময় নিজেকে একটু ভিখারির মতন লাগে। হ্যাঁ, তো এই ভিখারি না হয় একটু হইলাম, সমস্যা কি? তারপরেও যদি কিছু শিক্ষার্থী উপকার পায়, এটাই হচ্ছে আমাদের বড় প্রাপ্তির জায়গা। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে আমরা আজকে লাভ ক্ষতি চলে যাব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে লস অ্যান্ড প্রফিট বা লাভ ক্ষতি। তো এই লাভ ক্ষতি চ্যাপ্টারটা আমাদের অনেক শিক্ষার্থীদের কাছে বেশ একটু ভয়ের চ্যাপ্টার, যে স্যার আমরা এটা পারি না। হ্যাঁ, তো লাভ ক্ষতি, লস অ্যান্ড প্রফিট। তো লস অ্যান্ড প্রফিটের এই ক্লাসগুলো আমরা আজকে খুব সুন্দরভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে আমরা প্রথম প্রশ্নটাতে চলে যাই, যে কিভাবে লাভ ক্ষতির অঙ্ক করতে হয়। তো সবার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি তোমাদের জন্য একটা কোশ্চেন দিয়ে রেখেছি, সেটা হচ্ছে যে লাভ ক্ষতির হিসাব। হ্যাঁ, এই যে এখানে বলা হয়েছে কি লাভ ক্ষতির হিসাব। আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি 10ম বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রশ্ন। আমাদের বলছে লাভ ক্ষতির হিসাব। আচ্ছা, কোনটা রাইট কোনটা ভুল সেটা আমরা একটু দেখব। আমাদের বলছে লাভ ক্ষতির হিসাব, লাভ বা ক্ষতিকে শতকরায় প্রকাশ করা যায়। এটা সত্য কথা যে লাভ এবং ক্ষতিকে আমরা কিন্তু শতকরায় প্রকাশ করতে পারি, যে 10% লাভ, 20% ক্ষতি হয়েছে, 10% লাভ হয়েছে, 10% ক্ষতি হয়েছে, এরকমভাবে আমরা কিন্তু শতকরায় প্রকাশ করতে পারি। সুতরাং এটা একটা সত্য কথা। হ্যাঁ, এই তথ্যটা সত্য একটা তথ্য। আচ্ছা, তারপরে আমাদের বলা হয়েছে যে 2 নাম্বার যে অপশনটা, 2 নাম্বার অপশনে আমাদের কি বলছে দেখো, 200 টাকার 10% যদি ক্ষতি হয় তাহলে ক্ষতির পরিমাণ নাকি 10 টাকা। এটা একটা ভুল কথা, কারণ আমরা জানি 200 এর 10% যদি ক্ষতি হয়, 200 এর 10% যদি আমাদের কখনো ক্ষতি হয়, তাহলে 200 এর 10% সমান কত? পার্সেন্ট তুলে দিলে এই 100 দিয়ে কেটে দিলে 210% সমান কিন্তু 20 টাকা ক্ষতি হওয়ার কথা ছিল, কিন্তু তারা তথ্য দিচ্ছে যে নাকি 10 টাকা ক্ষতি হবে। তো এটাও তো ভুল তথ্য, যে 200 টাকার 10% যদি ক্ষতি হয় তাহলে কখনো আমাদের 10 টাকা ক্ষতি হয় না, বরং 20 টাকা ক্ষতি হবে। ঠিক আছে, তার মানে আমরা বলবো এটা একটা ভুল তথ্য। তারপরে আমাদের 3 নম্বর অপশন যেটা বলছে, এটাও একটা ভুল তথ্য। আমাদের বলছে তুমি যদি 10% লাভ করো তাহলে 500 টাকার পণ্যের উপরে তুমি 510 টাকা বিক্রয় মূল্য হবে। এটা ভুল কথা। আমরা যদি 500 টাকার 10% লাভ করতে চাই, তাহলে 500 এর 10% যদি আমরা লাভ করি, তাহলে 500 এর 10% সমান 100 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 500 এর 10% সমান 5×10 কত টাকা? 50 টাকা। তাহলে 50 টাকা যদি আমরা লাভ করি, আর পণ্যটা কিনা ছিল 500 টাকা দিয়ে,
তাহলে 50 টাকা যদি লাভ করি তখন বিক্রয় মূল্য দাঁড়াবে কিন্তু 550 টাকা। ঠিক আছে, 550 টাকা বিক্রয় মূল্য দাঁড়াবে, কিন্তু এখানে বলছে বিক্রয় মূল্য হবে নাকি 10% লাভ করলে বিক্রয় মূল্য হবে নাকি 510 টাকা। আসলে এটা একটা ভুল তথ্য যে 510 টাকা লাভ হবে না, বরং আমরা বিক্রয় করব কয় টাকা দিয়ে, 550 টাকা দিয়ে বিক্রি করব। অর্থাৎ এখানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে 2 নাম্বার তথ্যটা রং ছিল এবং 3 নাম্বার অপশনটাও রং ছিল, এই 1 নাম্বার অপশনটা আমাদের রাইট ছিল। সুতরাং আমরা বলবো আমাদের এখানে অ্যান্সার কত বলো তো, ক। আচ্ছা, ক নাম্বার অপশনটা আমাদের এখানে উত্তর হবে। তো ঠিক আছে, এই প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি কিনা একটু বলবো। আর যদি কারোর এই কোশ্চেনটা সম্পর্কে আরেকটু তথ্য দেওয়া লাগে বা তোমাদের যদি আরেকটু বোঝাই দেওয়া লাগে তাহলে বলো, আমি বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা, তোমাদেরকে এটা ব্যাপারে আরেকটু হেল্প করা লাগবে, একটু বলো। যদি হেল্প করা লাগে তাহলে বলো, আমি তোমাদের এই বিষয়টা আবার একটু হেল্প করতেছি। আচ্ছা, অনেকে বলতেছো যে বুঝেছি। আচ্ছা, মাশাআল্লাহ, যে তোমরা বুঝতে পারলেই আসলে আমি খুশি। আচ্ছা, একটু ক্যামেরাটা ঠিক করে নিই। হ্যাঁ, ক্যামেরাটা একটু সমস্যা করতেছে। আচ্ছা, এখন দেখো তো ঠিক মতন দেখা যাচ্ছে? এখন কি ঠিক দেখা যায়? আচ্ছা, মাঝে মাঝে দেখা যাচ্ছে স্লো কানেকশন। এবার ঠিক আছে? আচ্ছা, আশা করছি এবার ঠিক আছে নাকি? ওকে, আমি একটু দেখি যে ঠিক আছে কিনা। যাক, মার্শাল্লাহ, এবার ঠিক আছে, অনেক ভালো লাগলো। তো যাই হোক, তাহলে একটা বিষয় যে আমরা এই প্রশ্নটা আশা করছি আমার শিক্ষার্থীরা বুঝতে পেরেছে যে লাভ ক্ষতির হিসাবের যে প্রশ্নটা আমরা পড়লাম। আজকে কিন্তু একটু লং টাইম ক্লাস হবে, যদিও রোজার দিন। আমরা আজকে প্রায় অনেকগুলো প্রশ্ন পড়ব। আমি সরি যে একটু রাত করে অনলাইনে আসলাম। তো যাই হোক, আমরা এবার 2 নাম্বার কোশ্চেনে চলে যাব যে এই প্রশ্নটা আমরা কিভাবে পড়াশোনা করব। তো লক্ষ্য করি প্লিজ, আমাদের বলছে 2000 টাকার একটা পণ্য তুমি 15% লাভে যদি বিক্রি করো তাহলে কয় টাকা লাভ হবে। তো লক্ষ্য করো শিক্ষার্থী, একটা কথা বলি, আমাদের পণ্য কেনা হচ্ছে 2000 টাকার। এই 2000 টাকার পণ্য যখন আমি 15% লাভ করব তখন আমাদের কত টাকা লাভ হবে, তাই না? তাহলে লাভ হবে কত টাকা, 2000-এর 15% সমান যা হবে সেটাই আমাদের লাভ হবে। আমি যদি বলি 5000 টাকার একটা পণ্য 10% লাভ করলে কত লাভ হবে, তাহলে 5000-এর 10% সমান যা হবে সেটাই লাভ হবে, তাই তো? সহজ হিসাব। তাহলে কথা হচ্ছে যে 2000 টাকার পণ্য যখন আমরা 15% লাভ করব তখন এই যে 15% নিচে 100 দিয়ে কাটাকাটি করব, তাহলে বুঝতে পারবো 2000 টাকার পণ্যের উপরে যখন আমাদের 15% লাভ হবে কয় টাকা লাভ হবে, তাই না? তাহলে এই শূন্য শূন্যগুলো কেটে দাও। আচ্ছা, এই শূন্য শূন্য কাটলাম। তাহলে আমরা এখন করব কি, 20 গুণ 15, অর্থাৎ আমরা বলবো 300 টাকা লাভ হবে। ঠিক আছে, তাহলে 2000 টাকার একটা পণ্য যদি আমরা কয় পার্সেন্ট লাভ করি, 15% লাভ করি, তাহলে 2000-এর 15% অর্থাৎ 300 টাকা লাভ হয়, 300 টাকা প্রফিট হয়। বুঝতে পেরেছি কিনা একটু জানাবো প্লিজ, যে আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, যদি বুঝি তাহলে আমরা 3 নাম্বার প্রশ্নটা পড়বো, আর যারা 2 নাম্বার বোঝেননি তারা কমেন্ট করতে থাকেন, আমি 2 নাম্বার করে দিচ্ছি, সমস্যা নেই। আবার এখন 3 নাম্বার প্রশ্নটা ঠিক ওই একই রকম। আমাদের বলছে 5000 টাকার একটি ছাগল। হ্যাঁ, তাহলে তুমি ছাগলটা কিনেছো কয় টাকা দিয়ে, 5000 টাকা দিয়ে। 5000 টাকার একটা ছাগল তুমি কি করতেছো, 8% লাভে বিক্রি করেছো। হ্যাঁ, তা কত টাকা তোমার লাভ হয়েছে? তাহলে আমরা বলতে পারছি যে 5000 টাকার ছাগল বিক্রি করে আমরা কিন্তু 8% লাভ করেছিলাম। তাহলে 5000 টাকার 8% সমান যা হবে সেটাই হচ্ছে আমাদের লাভ হয়েছে। তাহলে আমরা হিসাব করবো যে 5000-এর 8% সমান অ্যাকচুয়ালি কত। তাহলে 5000-এর 8% আমরা নিচে 100 দিয়ে কাটাকাটি করলেই বের হয়ে যাবে যে 5000-এর 8% সমান কত। তাহলে এইভাবে আসি, তাহলে 8×50 আমাদের কয় টাকা বলো তো, 400 টাকা। অর্থাৎ 5000 টাকার একটা ছাগল কিনে যদি আমরা 5000 টাকা ছাগল কিনে যদি আমরা 8% লাভ করি, তার মানে আমরা বুঝলাম যে আমরা কয় টাকা লাভ করব, 400 টাকা লাভ করেছি।
তো এই দুইটা কোশ্চেনে আমাদের আর কোনো সমস্যা আছে কিনা একটু জিজ্ঞাসা করব যে এই দুইটা কোশ্চেনে আর কোনো সমস্যা আছে কিনা। 2 নাম্বারটা আর একবার বুঝাই দেন। আচ্ছা, তো 2 নাম্বারটা আপু দেখেন আমাদের বলছে 2000 টাকার একটা পণ্য, তুমি 2000 টাকার একটা পণ্য মনে করো বাজার থেকে কিনেছো, কেনার পরে তুমি খুব খুশি, এই বা বিক্রি করে দিয়েছো। 2000 টাকার একটা পণ্য তুমি বাজার থেকে কিনে বিক্রি করেছো, করে খুব খুশি। তো এই খুশি হওয়ার কারণটা আমি জিজ্ঞাসা করলাম, তা তুমি বললা কি যে ভাই খুশি হব না, আমি 15% লাভ করেছি। যা তা ব্যাপার, 15% লাভ। তো আমি তখন তোমাকে প্রশ্ন করলাম যে তো 15% তো বুঝলাম, কিন্তু কয় টাকা লাভ করেছো? তো তখন তুমি বলতেছো যে 2000 টাকার 15% লাভ করেছি। তাহলে আপনি 2000 এর 15% লাভ করেছেন, তাই না? তাহলে 2000-এর 15% সমান যা আসবে সেটাই আপনি লাভ করেছেন। তাহলে 2000-এর 15% সমান কত? আমরা এই যে নিচে 100 দিয়ে কাটাকাটি করলেই বের হয়ে যাবে। এই যে 2000-এর 15% হচ্ছে 20 গুণ 15, অর্থাৎ কয় টাকা? 300 টাকা। অর্থাৎ বাজারে আপনি 2000 টাকার একটা পণ্যের উপরে 15% লাভ করা মানে আপনি 300 টাকা লাভ করেছেন। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আপনি অনেক খুশি। তো আমরা কি এখন বুঝতে পেরেছি 2 নাম্বার এবং 3 নাম্বার এই দুটা প্রশ্নে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ? আচ্ছা, সবাইকে বুঝেছি? একটু কথা বলতে হবে প্লিজ। সবাই একটু কমেন্ট করো দ্রুত, সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, এমনিতে অনেক রাত, তাড়াতাড়ি ক্লাসটা শেষ করতে হবে। তো রোজা ছিলে অবশ্যই সবাই। তো বিষয়টা হচ্ছে যে আমরা একটু কমেন্ট করি, আমরা সবাই বুঝতে পেরেছি কিনা। বুঝলে আমরা ডান লিখবো যে স্যার বুঝতে পেরেছি, বুঝলে ডান লিখবো যে স্যার বুঝতে পেরেছি। তাহলে আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের 2 নাম্বার এবং 3 নাম্বার গেল। এবার আমরা পড়বো হচ্ছে 4 নাম্বার প্রশ্নটা, যে 4 নাম্বার কোশ্চেনটাতে আমাদের কি বলেছে। আচ্ছা, তো 4 নাম্বার কোশ্চেনটাতে আমাদের বলছে একটি কোম্পানি দিনে 1000 টাকা বিক্রয়ের উপরে, খেয়াল করো, একটা কোম্পানি দিনে প্রথম 1000 টাকা বিক্রির উপরে 5% লাভ করে। একটা বিষয় বুঝতে হবে, প্রত্যেকটা কোম্পানির একটা আলাদা আলাদা নিয়ম থাকে। তো মনে করো একটা কোম্পানি প্রতিদিন যা বেচা কেনা করবে, ওই কোম্পানির নিয়ম হচ্ছে যে আমরা যা বেচা কেনা করব, প্রথম যে 1000 টাকা বেচা কেনা হবে, এই 1000 টাকার উপরে আমরা মাত্র 5% লাভ করব। ঠিক আছে, এটা কোম্পানির একটা নিয়ম। আর 1000 টাকার অতিরিক্ত, 1000 টাকার অতিরিক্ত যা পণ্য বিক্রি হবে, 1000 টাকার বেশি যা বিক্রি হবে, সেটার উপরে তারা 4% লাভ করবে। তার মানে ওই কোম্পানির কিন্তু দুইটা নিয়ম। একটা নিয়ম হচ্ছে প্রথম 1000 টাকা যখন বিক্রি হবে, যখন ওই 1000 টাকার উপরে লাভ করবে 5%, আর পরে যত টাকাই মানে বিক্রি হোক না কেন তার উপরে লাভ করবে 4% করে। ঠিক আছে, আচ্ছা, তো বলছে যে দিনে মোট 6000 টাকার জিনিস বিক্রয় হয়েছে, তারা মোট কয় টাকা লাভ করেছে। তাহলে কোম্পানি সর্বমোট কয় টাকা লাভ করলো। তো ব্যাপারটা লক্ষ্য করো, এই যে 6000 টাকা, এই 6000 টাকাকে কিন্তু কোম্পানি 2 ভাগ করবে। কেমন? কারণ তাদের নিয়ম হচ্ছে দুইটা ছিল। একটা কি, এই 6000 টাকা থেকে প্রথম যে 1000 টাকা, সেই প্রথম 1000 টাকার উপরে তারা লাভ করেছিল কিন্তু কত পার্সেন্ট? 5%। এবং 6000 টাকার প্রথম 1000 টাকার উপরে লাভ করেছিল কত পার্সেন্ট? 5%। আর পরে বেচা কেনা করেছে তাহলে আবার কয় হাজার টাকা? 5000 টাকার বেচা কেনা করেছে। কারণ প্রথম 1000 তুমি যদি 6000 থেকে বাদ দাও, তাহলে পরবর্তীতে তারা বেচা কেনা করেছে হচ্ছে তোমার 5000 টাকা। এই 5000 টাকার উপরে ওই কোম্পানি লাভ করেছে হচ্ছে কত পার্সেন্ট বলো তো? 4%। কেমন? তাহলে এই কোম্পানিটা প্রথম 1000 টাকার উপরে বেচা কেনা করেছে 4%, এই প্রথম 1000 টাকার উপরে লাভ করেছে 5%, আর পরবর্তী 5000 টাকার উপরে তারা লাভ করেছে হচ্ছে 4%। এখন দেখতে হবে দুইটা মিলে তারা কয় টাকা লাভ করেছে। তাহলে 1000-এর 5% সমান কত? আমরা এটা 100 দিয়ে কাটাকাটি করব। 1000-এর 5% সমান হচ্ছে 5 10-কে কয় টাকা? 50 টাকা, তাই না? তাহলে 1000-এর 5% সমান কয় টাকা বলো তো? 50 টাকা। আর 5000-এর 4% সমান কত? তাহলে 5000-এর 4% আমরা এখানে 100 দিয়ে কাটাকাটি করি, আসো এই 0 0 কেটে দিচ্ছি। তাহলে 4×50 হচ্ছে কয় টাকা বলো তো? 250 টাকা। তাহলে ওই কোম্পানি এই প্রথম লেনদেনের উপরে 50 টাকা লাভ করেছে, আর দ্বিতীয় যে লেনদেন ওটার উপরে কিন্তু 250 টাকা লাভ করেছে। ঠিক আছে, তাহলে তাই যদি হয় তাহলে আমরা বলবো এই কোম্পানি টোটাল কয় টাকা লাভ করলো? এখানে 50 আর এখানে 250। তাহলে মোট তারা লাভ করেছে কিন্তু, সরি ভুল গেছে, এই যে 5000, 50 গুণ 4, এটা তো 250 না, 200 টাকা। তাহলে দ্বিতীয়টার উপরে তারা 200 টাকা লাভ করেছে, আর প্রথমটার উপরে 50 টাকা লাভ করেছে। এই মোট কোম্পানি ওই দিনে যত পণ্য বেচা কেনা করেছে
তার উপরে টোটাল লাভ করেছে কিন্তু কয় টাকা, 250 টাকা, অর্থাৎ আমাদের এখানে খ নম্বর অপশন উত্তর। তো আমার শিক্ষার্থীরা আমি একটু জিজ্ঞাসা করব তোমরা এই প্রশ্নটা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছো কিনা। যদি না বুঝতে পারো তাহলে একটু বলো। আচ্ছা, যদি না বুঝতে পারো বলো, আমি এই কনসেপ্টটা আবার আলোচনা করব প্লিজ। আমরা কি শিওর বুঝেছি? আচ্ছা, বলছো যে কি মেহজাবিন, আচ্ছা বুঝেছি। আচ্ছা, আমি যে শিক্ষার্থী বোঝনি সে কথা বললো যে আমি বুঝতে পারিনি, আমি আবার বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। তো যদি তোমরা উপরের প্রশ্নটা বুঝে থাকো তাহলে আমরা এখন 5 নম্বর প্রশ্নটা নিয়ে একটু পড়াশোনা করব। আমাদের বলছে সামাদ সাহেবের মাসিক বেতন হচ্ছে 12,000 টাকা। হ্যাঁ, তাহলে সামাদ সাহেবের মাসিক বেতন কয় টাকা? 12,000 টাকা। 1 বছর পরে তার বেতন 11% কি হয়েছে, বেড়ে গেছে, 11% বৃদ্ধি পেয়েছে। তাহলে আগামী বছর সামাদ সাহেব কত টাকা মাসিক বেতন দিয়ে চাকরি শুরু করবে? তো একটা কথা ভালো করে আমাদের শুনতে হবে। আসলে আমরা অঙ্ক অনেক সময় বুঝি না, কারণ হচ্ছে অঙ্কের অর্থগুলোই বুঝি না। এই যে অর্থগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে। মনে করো এই সামাদ সাহেব আর কেউ না, সামাদ সাহেব হচ্ছে তুমি। তাহলে তুমি একটা কোম্পানিতে চাকরি করো, সেই কোম্পানি তোমাকে এই যে 12,000 টাকা বেতন দেয়, কেমন? তাহলে এই যে তোমাকে কোম্পানি 12,000 টাকা বেতন দেয়, এটা মূলত কিন্তু 100% বেতন দেয়, তাই তো? তাহলে তুমি এই কোম্পানির পক্ষ থেকে বা কোম্পানির কাছ থেকে কয় পার্সেন্ট বেতন পাও? 100% বেতন কিন্তু তুমি একটা কোম্পানি থেকে পাও। আচ্ছা, এখন তোমার কোম্পানির এমডি স্যার তোমাকে বলল কি, এবার তোমার বেতন 11% বাড়িয়ে দিলাম, 11% বেতন বাড়িয়ে দিলাম। তো 11% যখন বাড়িয়ে দিবে তোমার বেতন, তখন কি তুমি আর 100% বেতন পাবা? এবার তো আর তুমি 100% বেতন পাবা না, এবার বেতন পাবা 100% যোগ 11%, অর্থাৎ এই বছর কিন্তু তুমি এই পরবর্তী মাসে কিন্তু 111% বেতন পাবা। এটাই হচ্ছে বিষয়। আমরা আগে থেকে যে বেতনটা পাচ্ছিলাম ওই বেতনটা কিন্তু 100% বেতনই পাচ্ছিলাম। এবার যেহেতু আমরা 10% বা 11% বেতন আমাদের কোম্পানি বাড়িয়ে দিল, সুতরাং এবার কিন্তু আমরা 100% বেতন আর পাবো না, এবার আমরা বেতন পাবো হচ্ছে 111%। ঠিক আছে? তাহলে আমরা হিসাব করব যে এবার তাহলে আমরা কত টাকা বেতন পাবো, তাই না? তাহলে হিসাব করে দেখলে বোঝা যাবে যে আমরা 12,000 টাকা বেতন পাচ্ছিলাম, এই 12,000 টাকা আমার কাছে কত পার্সেন্ট? 100% ছিল, কিন্তু এবার আমি 100% বেতন পাবো না। এর কারণটা হচ্ছে আমার 11% বেতন কোম্পানি বাড়িয়ে দিয়েছে, আর যখন আমার 11% বেতন কোম্পানি বাড়িয়ে দিল, এই বছর আমি বেতন পাবো হচ্ছে 111%। ঠিক আছে? তাহলে আমাকে লিখতে হবে 111%। তাহলে আমাদের দেখতে হবে যে 12,000 টাকার 111% সমান কত হয়। 12,000 টাকার 111% সমান যত হবে সেই বেতনটা তুমি এবার পাবা। ঠিক আছে? তাহলে আমরা এটাকে এখন কি করব, একটু ক্যালকুলেশন করব। তো আমরা কি করব, এই 111% তুলে দিলে নিচে 100। এখন আমরা এটাকে কাটাকাটি করব, এই দুটা কাটাকাটি করব। এখন করব কি, এই যে 120 গুণ 1101, এটা আমরা গুণ করে দিব, দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তোমরা যেটা করবা 120 গুণ 111, এই গুণটা করলে যে টাকাটা আসবে ওই টাকা দিয়েই তুমি কিন্তু বেতন শুরু করবা। তো আমরা এই গুণটা যদি করি, প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই গুণটা করি তাহলে 13,320 টাকা আসবে। তাহলে এটার গুণফল কত? 13,320 টাকা। সুতরাং এই মাসে আমি কিন্তু আর 12,000 টাকা বেতন পাবো না, এই মাসে আমি বেতন পাবো হচ্ছে 13,320 টাকা, এটা আমরা বেতন পাবো। তো আমি আমার শিক্ষার্থীদের কাছে জিজ্ঞাসা করব, আসলে বেশি পড়াটা বড় সাফল্য না, মানে বেশি পড়াটা কিন্তু বড় সাফল্য না। আমরা যতটুকু পড়াশোনা করছি ততটুকু অ্যাকচুয়ালি আমরা ভালোভাবে বুঝতে পারছি কি না, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমরা এই দিকটা একটু খেয়াল করব। তো সবার আগে একটা কথা বলি, যে কোনো বেসিক কিছু সবসময় 100% থাকে, যে কোনো বেসিক কিছু বা মূল যে বিষয়গুলো ওটা সবসময় 100% থাকে। আমি এখন বর্তমানে যে বেতনটা পাই, আমি এখন যে টাকাটা ইনকাম করি, এই টাকাটা সবসময়ের জন্য 100%। যদি আমি 10% বাড়িয়ে দিই তাহলে কিন্তু 110% হবে, আর যদি 10% কমাই দিই তাহলে কিন্তু 90% হবে। মানে একটা কথা মনে রাখবা যে নিউট্রাল একটা স্ট্রাকচার হচ্ছে কত পার্সেন্ট? 100%। যদি বেড়ে যায় তাহলে 100-র সাথে প্লাস হবে, আর যদি কমে যায় তাহলে সেটা 100 থেকে মাইনাস হবে। যেমন আমি তোমাকে যদি বলি যে তুমি 20% ক্ষতি করেছো, এই 20% ক্ষতি করা মানে এটা হচ্ছে 80%-এর মান। 20% ক্ষতি মানে সেটা 80%। এর কারণটা কি? 100-এ ছিলাম, সেখান থেকে 20% কমে আসলো, এটাই বলে ক্ষতি। তাহলে 100-এ তুমি ছিলে, সেখান থেকে 20%
ক্ষতি করেছো, তাহলে 20% ক্ষতি মানে তুমি আর 100-এ নাই, তুমি কি হয়েছো 80-তে নেমে গেছো। এখন আমি যদি বলি যে তুমি 100% ইনকাম করো, এবার তোমার বেতনটা 10% ইনক্রিমেন্ট হয়েছে, 10% বেড়ে গেছে। তো যদি 10% বেড়ে যায়, এখন তুমি আর 100-এ নাই, তুমি কিসে হয়েছো 110-এ চলে গেছো। ব্যাপারটা হচ্ছে এইটাই। অর্থাৎ আমাদের যখন কোনো কিছু বেড়ে যাবে তখন আমরা 100%-এর সাথে প্লাস করে সেট আপ দিব, আর যখন কোনো কিছু কমে যাবে তখন সেটা 100 থেকে মাইনাস করে সেট আপ দিব। এইটা কেন জানি স্টুডেন্টের মাথায় ঢুকেই না। কথা হচ্ছে যে এইটাই মাথার মধ্যে ঢুকাতে হবে যে আমার নিউট্রাল স্ট্রাকচার বা আমি বর্তমান যে অবস্থায় আছি এটা সবসময়ের জন্য 100। এই যে মার্কার কলমটা, এই মার্কার না সরি, এটা হোয়াইট বোর্ডের কলম, তো কথা হচ্ছে বা স্মার্ট বোর্ডের কলম, এই কলমটা কিনতে যত টাকাই খরচ হয়েছে সেটা কিন্তু 100% টাকা। এখন আমি যদি 100% টাকা দিয়েই এই কলমটা বিক্রি করে দিই তাহলে কিন্তু আমার লাভ হলো না। আমি যদি 100% টাকা দিয়ে কিনেছি, আমি তো 100% টাকা দিয়ে বেচবো না। আমি কি করব, এই 100% টাকা দিয়ে কিনেছি 110% টাকা দিয়ে বিক্রি করব, তাহলে আমার 10% লাভ হবে। আর আমি 100% টাকা দিয়ে কিনে যদি আমি 80% দামে সেল করি তাহলে আমার 20% লস যাবে। অর্থাৎ এই লাভ লসের ব্যাপারটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। তো লক্ষ্য করে যাক আমরা এই ব্যাপারটা বুঝেছি কিনা, একটু ক্লিয়ারলি একটু বলবো যে আমরা বুঝতে পেরেছি কিনা প্লিজ। এখন একটু কমেন্ট নেবো, এই সময় ধরে যে বকবকটা করলাম বা যে আলোচনাটা করছিলাম এটা আমরা বুঝতে পেরেছি কিনা। আমি একটু কমেন্ট নিচ্ছি, সবার একটু বলো প্লিজ তোমরা বুঝতে পেরেছো। প্রমেয় দাস মিতু বলেছো যে আর একটু বুঝাইয়া দেন, কোন প্রশ্নটা আর একটু বুঝাই দিতে হবে? তোমরা প্রশ্নের নাম্বার লিখবা যে এত নাম্বার প্রশ্ন স্যার বুঝিয়ে দেন, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো। আর যারা যারা বুঝেছো সবাই একটু ডান লেখো, হ্যাঁ, যে স্যার বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা বুঝেছি স্যার, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তঞ্জিরা আপু কেমন আছেন আপনি? তো যাই হোক, যারা বুঝতে পারছি আমরা একটু ডান লিখি, হ্যাঁ। আচ্ছা, আমরা মুয়াজ বিন মোহাম্মদ ভাইকে দেখতে পাচ্ছি, ডান লিখেছে। তারপরে মুক্তা ডান লিখেছে। তারপরে আসমা ইয়াসমিন লিখেছে। আচ্ছা, তারপরে মিতু আপু বলছে যে 4 নাম্বারটা। আচ্ছা, 4 নাম্বার প্রশ্নটা আপনি বুঝতে পারেননি, তাই তো? তো 4 নাম্বার প্রশ্নটা আমরা আরও একবার একটু আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে দেখেন, আমি আবারও বলছি, আপনার মনে করেন একটা কোম্পানি আছে, ভালো করে বোঝেন, আপনার একটা কোম্পানি আছে, তো আপনি ওই কোম্পানিতে পণ্য বেচা কেনা করবেন, তো সেটা লাভ করবেন। তো আপনি আপনার কোম্পানির জন্য 2টা নিয়ম বানাইছেন। আপনি আপনার কোম্পানির স্টাফদেরকে বললে, রে শোনো, আমাদের কোম্পানিতে বেচা কেনা সকালে শুরু হবে, রাত 10টায় কোম্পানি বন্ধ হবে। প্রথম যে 1000 টাকার তোমরা বেচা কেনা করবা, ওই 1000 টাকার উপরে 5% লাভ করবা, আর 1000 টাকার বেশি আর যা বেচা কেনা হবে সেটার উপরে 4% করে লাভ করবা। আপনার শর্ত হচ্ছে এটা। তো আপনার ওই কোম্পানিতে ধরেন আজকে 6000 টাকার কেনা বেচা হয়েছে, তাহলে আপনার স্টাফরা কি করবে, এই 6000 টাকাকে 2 ভাগে ভাগ করবে। কারণ আপনি ওই যে বলেছিলেন যে প্রথম 1000 টাকার উপরে 5% লাভ করতে, আর পরে যা হয় তার উপরে 4% লাভ করতে। তাহলে প্রথম 1000 এর উপরে আপনি লাভ করেছেন কত পার্সেন্ট? 5% লাভ করবেন, আর পরে যা ইনকাম করেছেন সেটার উপরে লাভ করবেন 4%। তো আমার 6000 টাকা থেকে প্রথম 1000 টাকা যদি এখানে রাখি, তাহলে আর থাকে কয় টাকা? 5000 টাকা। মানে 1000 টাকার পরে আমাদের এক্সট্রা বেচা কেনা হয়েছে কয় টাকা? 5000 টাকা। এই 5000 টাকার উপরে আমরা লাভ করব কত পার্সেন্ট? 4%। আর প্রথম 1000 টাকার উপরে লাভ করব কত পার্সেন্ট? 5%। তাহলে এইটা আমরা একটু দেখব যে কত টাকা আসে। তাহলে 1000-এর 5% সমান, সরি, 1000-এর 5% সমান কত? 5% বা 1000। তো আমরা এটা কাটাকাটি করি যে 50 গুণ 5 গুণ 10 অর্থাৎ 50 টাকা। 1000-এর 5% সমান হয় 50 টাকা, আর 5000-এর 4% সমান কত হয়? এই পার্সেন্ট তুলে দিয়ে 100 দিয়ে কাটাকাটি করব। এই যে 4×50 কয় টাকা হচ্ছে বলো তো? 200 টাকা। তাহলে পরবর্তীতে যে কেনা বেচাটা হয়েছে এক্সট্রা 5000 টাকা, এই 5000 টাকার উপরে আমরা লাভ করলাম 200 টাকা, আর প্রথম বেচা কেনার উপরে লাভ করলাম হচ্ছে 50 টাকা। তাহলে আমরা এই 2টা সেক্টর মিলে টোটাল লাভ করেছি কত? এখানে 200 আর এখানে 50, অর্থাৎ টোটাল লাভ করেছি আমরা 250 টাকা। তো এইভাবে আমরা হচ্ছে কোম্পানির বিষয়গুলো বুঝতে পেরেছি। এখন আমি একটু জিজ্ঞাসা করব যে এখন আপনারা বুঝতে পেরেছেন কিনা। যারা কমেন্ট করেছিলেন যে 4 নম্বর প্রশ্নটা বুঝিয়ে দেওয়ার জন্য, আমরা 4 নম্বর প্রশ্নটা এখন বুঝেছি কিনা একটু জানাতে হবে প্লিজ। তারপরে পরবর্তী কোশ্চেনটাতে যাব। আমরা কি 4 নম্বর কোশ্চেনটা বুঝতে পেরেছি? কথা বলো, কথা বলো। আমরা 4 নম্বর প্রশ্নটা কি বুঝতে পেরেছি?
আচ্ছা বুঝেছি স্যার। আচ্ছা যারা কমেন্ট করেছিলে লায়লা রয়, তারপরে হ্যাঁ লায়লা রয় আপু আপনি বুঝেছেন। আসমা তুমি কি বুঝেছো? 4 নম্বর প্রশ্ন বুঝেছো? তারপরে প্রমি দাস মিতু বুঝতে পেরেছো? এখন বুঝেছো? একটু বলতে হবে প্লিজ। আচ্ছা আসমা বুঝেছে। প্রমি দাস মিতু বুঝেছো? প্রমি দাস মিতু কই তুমি? আচ্ছা যদি বোঝো তাহলে একটু বলো তো যে বুঝেছি। আচ্ছা জি ভাইয়া ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটাতে চলে যাব। আচ্ছা এখন এর আগের আলোচনাগুলো কিন্তু ভুলে গেলে চলবে না, হ্যাঁ খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। তো আমরা এবার 6 নম্বর প্রশ্নটাতে চলে আসি। যে 6 নম্বর প্রশ্নটা আমরা এখন পড়াশোনা করবো। 6 নম্বর কোশ্চেনে আমাদের কি বলা হয়েছে একটু লক্ষ্য করা যায়। আমাদের বলছে 8,000 টাকায় একটা গরু বিক্রয় করায় 25% লাভ হয়েছে। 8,000 টাকায় একটা গরু বিক্রয় করায় 25% লাভ হয়েছে, মোট কত টাকা লাভ হয়েছে? আচ্ছা ব্যাপারটা হচ্ছে এটা, এই প্রশ্নটা আমরা যদি ভাবি বা ভেবে যদি করতে যাই তাহলে কারো কারো কাছে অনেক কঠিন, কারো কারো কাছে অনেক সহজ, বাট এখানে কিছু বিষয় আছে, লুকায়িত কিছু বিষয় আছে। ওই লুকায়িত বিষয়গুলো আমাদের ধরতে জানতে হবে। আস্তে আস্তে আমাদের লাভ ক্ষতি চ্যাপ্টারটা সহজ লাগা শুরু করবে। একটু সময় দেন, একটু সাথে সময় দেন, দেখবেন সহজ লাগতেছে। আচ্ছা তো লক্ষ্য করেন আমাদের বলছে কি, তুমি আমাকে বললা যে ভাইয়া আজকে 8,000 টাকায় একটা গরু বিক্রি করে দিছি, সর্বনাশ করছে। তাহলে 8,000 টাকায় তুমি একটা গরু বিক্রি করেছো। এই গরু বিক্রি করার পর মানে 8,000 টাকা যে আমরা গরু তুমি যে বিক্রি করেছো, এই 8,000 টাকা হাতে পেয়ে তুমি খুব খুশি। খুশি হওয়ার কারণটা হচ্ছে তুমি এই 8,000 টাকায় গরুটা বিক্রি করে 25% তুমি লাভ করেছো। 25% কি করেছো? লাভ করেছো। তাহলে আমরা 8,000 টাকায় গরু বিক্রি করে কেন খুশি? কারণ আমরা 25% কি করেছি? লাভ করেছি। তাহলে এই 8,000 টাকার মধ্যে কি কি আছে? এই 8,000 টাকার মধ্যে আছে এই তুমি গরু নিশ্চয়ই কিনেছিলে, 100% টাকা দিয়ে কিনেছিলে এবং 25% টাকা লাভ করেছো। তার মানে এই 8,000 টাকাটা কিন্তু টোটাল 125%-এর মান। বুঝতে পেরেছো? এই 8,000 টাকা টোটাল কয় পার্সেন্টের মান? 125%-এর মান। কেন? কারণ আমরা এই গরুটা যখন কিনেছিলাম তখন কিন্তু 100% দাম দিয়ে আমরা গরু কিনেছিলাম, এবং এখন এক্সট্রা বিক্রির সময় আমরা হচ্ছে কি করেছি? 25% লাভ করেছি। তাহলে টোটাল আমরা কত দামে বিক্রি করেছি গরুটা? 125% দামে আমরা কিন্তু গরুটা বিক্রি করেছি, এবং 125% দামে গরুটা বিক্রি করার কারণেই তুমি আজকে খুশি। এর কারণটা হচ্ছে তুমি গরুটা কিনেছিলে 100% দাম দিয়ে, কিন্তু যখন বিক্রি করলা গরুটা তখন 125% দামে বিক্রি করতে পেরেছো। এই জন্যই বলতে পারছো যে 100% টাকা দিয়ে কিনে 125% টাকা দিয়ে বিক্রি করেছি, এই জন্যই তুমি আজকে খুশি, কারণ তুমি 25% লাভ হয়েছে এটা বুঝতে পেরেছো। ঠিক আছে? সুতরাং আমাদের বুঝতে হবে যে এই যে আমরা 8,000 টাকা পেয়েছি এটা মূলত কিন্তু 125%-এর মান। এটা কত পার্সেন্টের মান এটা বোঝাটা না খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। একটু ভালো করে আবার বলি যে 8,000 টাকায় একটা গরু বিক্রয় করার কারণে, এই 8,000 টাকায় একটা গরু বিক্রয় করার কারণে তুমি কি করেছো? 25% লাভ করেছো। তাহলে আমি আগেই বলেছিলাম যে লাভ মানে 100+ আর ক্ষতি মানে 100 থেকে মাইনাস। তাহলে আমরা যখন 25% লাভ করলাম তার মানে সেটা কিন্তু 125%-এর মান। তাহলে 25% লাভ করা মানে কি? 125%-এর মান। তার মানে গরুটা তুমি 125% দামে বিক্রি করেছো এবং টাকা পেয়েছো কয় টাকা? 8,000 টাকা। সুতরাং আমরা বলবো 125%-এর মান হচ্ছে 8,000 টাকা। এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা যে 125%-এর মান কয় টাকা? 8,000 টাকা। আরজিনা সুলতানা বলছে যে 1,600 টাকা হবে। আচ্ছা দেখতেছি, হ্যাঁ 1,600 টাকাই হবে। থ্যাংক ইউ। তো কথা হচ্ছে যে 125%-এর মান কয় টাকা? 8,000 টাকা। হ্যাঁ এখন তোমাকে বলা হলো যে 125% লাভ হলো, মোট কয় টাকা লাভ করলা তুমি? তাহলে মোট কয় টাকা লাভ করেছি? আমরা কিন্তু মোট 25% লাভ করেছি। আচ্ছা এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো। যখন কোনো পার্সেন্ট দেওয়া থাকবে ভালো করে শুনবা। মনে করো আমি তোমাদেরকে বললাম 4%-এর মান 12 হলে, খেয়াল করা যাক, 4%-এর মান 12 হলে 10%-এর মান কত? এটা তাড়াতাড়ি কিভাবে বের করবা? 4%-এর মান 12 হলে 10%-এর মান কত? আবার আমি বললাম যে 8%-এর মান 6 হলে 14%-এর মান কত?
এটা তাড়াতাড়ি কিভাবে বের করবো, এটা দুইটা ভাবে আমরা করা যায়। আমি বলছি, আমাদের বলা হয়েছে কি 4%-এর মান 12 হলে, তাই না? কি বলেছে যে 4%-এর মান 12 হলে 10%-এর মান কত? তো এই ক্ষেত্রে আমি একটা পরামর্শ দিব, শোনো। এই পার্সেন্টটাকে তোমরা সবসময় নিচে রাখবা, মানে 4%কে আমরা রাখবো নিচে, আর 4%-এর মান কত 12, এই মানটাকে লিখবো আমরা উপরে। ভালো করে শুনবা, পার্সেন্ট থাকবে নিচে, পার্সেন্টের মান থাকবে কোথায়? উপরে। এবার যত পার্সেন্টের মান আমাদের বের করতে হবে সেটা আমরা গুণ করে দিব। তো 4%-এর মান 12 হলে 10%-এর মান কত এটা চাইছিল, তাহলে আমাদের যেহেতু 10% মান বের করতে বলছে, সুতরাং আমরা উপরে 10 গুণ দিব। তাহলে এই পরের প্রশ্নটার জন্য কি লিখবা? আমাদের বলছে 8%-এর মান 6 হলে, তাহলে 8% থাকবে কোথায়? নিচে, আর 8%-এর মান 6, এটা থাকবে উপরে। বলছে 14%-এর মান কত, তাহলে উপরে আমরা 14 গুণ দিব। বোঝা গেছে? সুতরাং পার্সেন্ট থাকবে কোথায়? ভালো করে, পার্সেন্ট থাকবে নিচে, পার্সেন্টের মানকে রাখবো উপরে, গুণিতক যা চাইবে তাই। ভালো করে শোনো, পার্সেন্ট থাকবে নিচে, পার্সেন্টের মান উপরে, গুণিতক যা চাইবে তাই। আমি যদি বলি যে 12%-এর মান 18 হলে 82%-এর মান কত, তাহলে 12% থাকবে নিচে, 12%-এর মান কত? 18, এই 18 থাকবে উপরে, গুণিতক 82, যেহেতু আমি 82%-এর মান কত এটা জানতে চেয়েছি। সুতরাং 12%-এর মান 18 হলে 82%-এর মান কত, এই স্ট্রাকচারটা এভাবে সাজাতে হবে। আমরা ক্লিয়ার কিনা একটু কমেন্ট নেব প্লিজ, তারপরে অঙ্ক বুঝাবো, সমস্যা নাই। একটু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো তো সবাই, দেখি। একটু ফটাফট কমেন্ট করতে হবে, খুব দ্রুত কমেন্ট করতে হবে, তাড়াতাড়ি, দ্রুত। একটু দ্রুত কমেন্ট করো, দ্রুত দ্রুত। জি মাসুম স্যার ক্লিয়ার। ওরে বাবা, আমাদের সাথে আমাদের সাভার শাখা পরিচালক ক্লাস করতেছে দেখছি। সর্বনাশ, আতিক ভাই কেমন আছেন? অনেক ভালো লাগলো ভাই আপনাকে দেখে। আচ্ছা, যাই হোক, আপনার সাথে কাল দেখা হবে ভাই ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা একটা এখানে এই প্রশ্নটার নিডটা কি, এই প্রশ্নটার প্রয়োজনীয়তাটা কি সেটা আগে বুঝি। আমাদের বলছে একটা গরু তুমি 8,000 টাকায় বিক্রি করেছো, তাই না? তাহলে একটা গরু আমি 8,000 টাকায় বিক্রি করে কি করেছিলাম, ওই প্রশ্নটা ভুলে গেছি নাকি? আচ্ছা, তুমি একটা গরু কিন্তু 8,000 টাকায় বিক্রি করেছো, তাহলে 8,000 টাকায় তুমি গরুটা বিক্রি করেছো করে 25% লাভ করেছিলে। তাহলে 25% লাভ করা মানে কি বলেছিলাম? 125%। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে এই 8,000 টাকা হচ্ছে 125%-এর মান। এই 8,000 টাকা 125%-এর মান। এখন বলছে লাভ হলো কয় টাকা? তা আমরা তো জানি যে লাভ হয়েছে মাত্র 25%। কেমন? তার মানে লাভ কয় টাকা হলো, তার মানে আমাদের কাছে এই 25%-এর মান জানতে চাচ্ছে। এই প্রশ্নটা সেট আপটা বুঝেন, আমরা লাভ করেছিলাম কত পার্সেন্ট? 25%। তার মানে লাভ হলো কয় টাকা, মানে এই 25%-এর মান কত, একটু ভালো বুঝতে হবে। তাহলে এইটা বুঝতে হবে যে 125%-এর মান 8,000 টাকা হলে 25%-এর মান কত। কেমন? আচ্ছা, তো লক্ষ্য করা যাক আমরা কি করব। তাহলে আমি আগেই বলেছি যে পার্সেন্ট থাকবে কোথায়? নিচে। তাহলে পার্সেন্ট থাকবে কোথায় বলেন? নিচে। তাহলে পার্সেন্ট কত? 125% মান 8,000, তাহলে 125%-কে লিখবো নিচে, আর 125%-এর মান কত? 8,000, এই 8,000-কে লিখবো উপরে, গুণিতক আমাদের কাছে লাভ চাইছিল, তো লাভ হয়েছে 25%, তাহলে আমরা গুণ দিব এখন 25। তাহলে আমাদের বের হয়ে যাবে যে আমাদের আসলে কয় টাকা লাভ হয়েছিল। তো একটু কাটাকাটি করে আসেন, রক্ত বের হবে না কাটাকাটি করলে, এমনভাবে কাটবেন। 25 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে 5 দিয়ে যদি এটাকে কাটি 5 ষোলং 80, আর এই যে দুইটা শূন্য পাশে বসায় দেন, অর্থাৎ আমাদের লাভ হয়েছিল মাত্র কয় টাকা? 1,600 টাকা। 1,600 টাকা লাভ করেই এত অবস্থা খারাপ। হ্যাঁ, তো আমরা কি সবাই বুঝতে পেরেছি? একটু ক্লিয়ার করি, সবাই বুঝতে পেরেছি? একটু ক্লিয়ার করি, সবাই বুঝতে পেরেছি? যদি বুঝি তাহলে ডান লিখবো, আর যদি না বুঝি তাহলে বলবো যে স্যার আর একবার বোঝাই দেন। আচ্ছা, তাহলে আমি আবার বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি না বুঝি তাহলে বলবো যে আর একবার বুঝাই দেন, কিন্তু স্ট্রাকচার শিখতে হবে। আসলে গণিত এমন একটা স্ট্রাকচারে চলে, আমরা যদি একটা নিয়ম শিখি তাহলে কিন্তু 1000টা ম্যাথ করা যায়। একটু পরেই আপনাদের ভালো লাগা শুরু করবে, আমি জানি এখনো ভালো লাগছে না। এই ভালো না লাগার কারণটা হচ্ছে এখনো বেসিকটা আমাদের গড়ে ওঠে নাই।
তো আমি চেষ্টা করছি যে বেসিকটাকে তুলে ধরেন। হ্যাঁ, আজকে ইনশাল্লাহ সারা রাত ক্লাস হবে। আচ্ছা, এনার্জি যদি থাকে। তো আমরা সবাই কি বুঝতে পেরেছি কিনা একটু বলবো? জি স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নিডটা বুঝবেন, একটা প্রশ্নের নিডটা বুঝবেন, যে প্রশ্নটা আমাদের কাছে কি চাচ্ছে। তাহলে ঠিক আছে সম্মানিত শিক্ষার্থী, আমরা 7 নাম্বার কোশ্চেনটাতে চলে আসবো। 7 নাম্বার এবং 8 নাম্বার এই দুটা প্রশ্ন এখন টাকাটাক অ্যান্সার করতে হবে। হ্যাঁ, খুব মানে ফটাফট অ্যান্সার হবে, একদম একদম অ্যান্সার তুখোড়ভাবে অ্যান্সার হবে। ঠিক আছে, আগুন, পুরো আগুন হয়ে যাবে, অবস্থা খারাপ। আচ্ছা স্যার আরেকবার বুঝাই দেন। আচ্ছা কে তুমি? আচ্ছা, এই যে যিনি বলেছেন আরেকবার বোঝাই দেন, আপনি এই অঙ্কটা ফলো করেন। এখন যে অঙ্কটা পড়াবো এই অঙ্কটা ফলো করেন, আপনি আগেরটা বোঝা যাবেন। আচ্ছা, আমাদের বলছে খেয়াল করেন, কারণ আগের অঙ্ক আর এই অঙ্ক একদম সেম। তো ঠিক আছে, আমরা এই অঙ্কটা একটু ফলো করি। আমাদের বলছে 504 টাকায় একটা শার্ট বিক্রয় করায় 12% লাভ। ভালো করে বুঝবেন, 504 টাকায় একটা শার্ট বিক্রি করায় 12% লাভ। মানে আপনি শার্টটা বিক্রি করেছেন কয় টাকা দিয়ে? 504 টাকা দিয়ে। এই 504 টাকা দিয়ে শার্ট বিক্রি করে আপনি খুব খুশি, বাবা ঈদের থেকেও আনন্দ, কারণ 12% লাভ করেছেন। তো আমি বলেছি লাভ মানে কি? 12% লাভ মানে হচ্ছে 112%। ঠিক আছে, 12% লাভ মানে কি? 112%। তার মানে আমরা বলবো যে এই যে 504 টাকা দিয়ে আমরা শার্ট বিক্রি করে, একটা শার্ট বিক্রি করে আমরা কিন্তু 504 টাকা হাতে পেয়েছি এবং সেটা 12% লাভও হয়েছে। সুতরাং আমরা বলবো যে 112%-এর মান হচ্ছে 504 টাকা। 112%-এর মান হচ্ছে 504 টাকা। এখন তোমার কাছে জানতে চেয়েছে, আমাদের কাছে 12%-এর মান জানতে চাচ্ছে। তো এটা কি জানতে চাচ্ছে এটা একটু বুঝতে হবে। আমাদের বলছে 12% লাভ, মানে আমরা বলবো 112% এর মান 504 টাকা হলে 12%-এর মান কত? 12%-এর মান কত? এই 12%টাই হচ্ছে আমাদের লাভ। মানে লাভের পরিমাণ কত? আমাদের বলছে না মোট লাভের পরিমাণ কত, তাহলে মোট লাভের পরিমাণ কত মানে কি? এই 12%-এর মান কত বলছি, কারণ আমাদের দেখছিলাম যে 12% লাভ হয়েছিল আর 504 টাকা দিয়ে আমরা বিক্রি করেছি। আমি আরেকবার একটু বিষয়টা আলোচনা করি, বোর্ডটা ক্লিয়ার করে আবার আলোচনা করি। খেয়াল করেন, আবার 504 টাকা দিয়ে আপনি একটা শার্ট বিক্রি করেছেন। এই যে 504 টাকা দিয়ে আমরা একটা শার্ট বিক্রি করেছি, করে কিন্তু আমরা খুব খুশি, কারণ 12% আমাদের কি হয়েছে? লাভ হয়েছে। 12% লাভ হয়েছে। তাহলে যেহেতু 12% লাভ হয়েছে, তার মানে এই 504 টাকা হচ্ছে 112%-এর মান। 112%-এর মান হচ্ছে 504 টাকা। এখন আমাদের কাছে উত্তর চাইছে লাভের পরিমাণটা কত। তাই লাভ হয়েছিল কিন্তু 12%। আমাদের কাছে জানতে চাইছে ওই 12% যে আপনি লাভ করেছেন, যেটা নিয়ে বুক ফুলিয়ে কথা বলছেন যে আমি 12% লাভ করেছি, তো সেটাই আসলে কয় টাকা। তার মানে 12%-এর মান জানতে চাচ্ছে। তাহলে আমরা এখন সেটআপে আসবো। আমি আপনাদেরকে বলেছিলাম যে পার্সেন্ট থাকবে নিচে, তাহলে 112 এটা থাকবে নিচে, আর 112%-এর মান কয় টাকা? 504 টাকা। এটা লিখবো কোথায়? উপরে। গুণিতক আমাদের কাছে জানতে চেয়েছে 12%-এর মান কত, তাহলে আমরা গুণ দিব 12। এবার কাটাকাটি করবেন, করলে উত্তর বের হয়ে যাবে। আচ্ছা, এর পরের কোশ্চেনটা আমরা একটু দেখব। আর ওটা যারা না বুঝতে পারেননি তারা একটু কমেন্ট করতে থাকবেন, আমি একটু পরে কমেন্টগুলো পড়তেছি। তো এখন আমরা 8 নম্বর প্রশ্নটা পড়বো। 8 নম্বর প্রশ্ন বলছে 2700 টাকায় একটা মোবাইল বিক্রি করায় 10% ক্ষতি। আচ্ছা, তাহলে 10% ক্ষতি মানে কি? 90%-এর মান। আমি বলেছিলাম যে লাভ মানে 100 সাথে প্লাস, আর ক্ষতি মানে কি? 100 থেকে মাইনাস। তাহলে 10% ক্ষতি মানে কি? 90%-এর মান। তাহলে আমরা বলবো যে 90%-এর মান হচ্ছে 2700 টাকা। কেমন? 90%-এর মান 2700 টাকা। এখন আমাদের বলছে ক্ষতির পরিমাণ কত। তাহলে ক্ষতির পরিমাণ কত মানে আমরা ক্ষতি করেছিলাম কয় পার্সেন্ট? 10% ক্ষতি করেছিলাম। ক্ষতির পরিমাণ জানতে চাওয়া মানে ওই 10%-এর মান জানতে চাওয়া, যে আপনি যে 10% ক্ষতি করেছিলেন সেটা আসলে কয় টাকা। তাহলে আমাদের কাছে 90%-এর মান 2700 হলে 10%-এর মান কত, এটা অ্যাকচুয়ালি জানতে চেয়েছে। তাহলে আমাদের এই পার্সেন্ট থাকবে কোথায় বলেন তো? নিচে, মানে 90 নিচে, আর 90%-এর মান কত? 2700 টাকা। এটা থাকবে উপরে, গুণিতক ক্ষতি হয়েছে 10%, এই 10% উপরে গুণ দিয়ে দেবো, দিলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। তো আমি আমার শিক্ষার্থীদের কাছে জিজ্ঞাসা করব যে এই টাইপের যে প্রশ্নগুলো আমরা 7 নাম্বার এবং 8 নাম্বার, এই যে টাইপের একটা গুরুত্বপূর্ণ টাইপের প্রশ্নগুলো পড়ছি, যেটা আসলে খুব আমাদের মনের ভিতরে অনেক কনফিউশন সৃষ্টি করে। সত্যি এই বিষয়গুলো কেন জানি আমরা ধরতেই পারি না, ব্যাপক একটা কনফিউশন সৃষ্টি করে।
তবে আমার স্টুডেন্টদের কাছ থেকে জিজ্ঞাসা করবো যে আমরা একদম A to Z ক্লিয়ার কিনা, আর কোনো সমস্যা হবে কি না। প্লিজ একটু কমেন্ট করতে হবে প্লিজ। আমি একটু কমেন্টগুলো নিচ্ছি, সবাই একটু কমেন্ট করো তো দেখি কী অবস্থা। আমরা কি বুঝতে পেরেছি? কথা বলো, কথা বলো, না কথা বললে তো বিয়ে হবে না ভাই, কথা বলো। আচ্ছা আচ্ছা 300। উত্তর জানতে চাচ্ছি না, আপনি বুঝতে পেরেছেন কিনা বলেন তো। মেক কন্যা আপনি বুঝেছেন? আরজিনা সুলতানা লিখেছেন ডান, থ্যাংক ইউ সোনামণি। আচ্ছা তারপরে আশিত বর্মন ভাই আপনি সাথে আছেন, খুব ভালো লাগছে। তারপরে আমরা বুঝেছি কিনা একটু বলি প্লিজ, বুঝেছি কিনা বলি। মুয়াজ আহমেদ লিখেছেন ডান, থ্যাংক ইউ ভাইয়া। আমরা যারা বুঝেছি সবাই একটু ডান লিখবো, হ্যাঁ যারা বুঝেছি সবাই একটু ডান লিখবো অথবা ক্লিয়ার স্যার লিখবো। আচ্ছা আশিত বর্মন ভাই ক্লিয়ার, থ্যাংক ইউ। তারপরে লায়লা রয় কমেন্ট করতেছেন, সোহানা আক্তার ইলা, তারপরে আমরা দেখতে পাচ্ছি রুবাইয়া হাসান, তারপরে দেখতে পাচ্ছি কি বিএমনি, মানে ও না বিএমনি না, সরি 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 রিয়ামণি। আচ্ছা রিয়ামণি, তো রিয়ামণি আপু লিখছেন যে জি। আচ্ছা তারপরে প্রমি আপু লিখছেন ডান, আখিমণি লিখছেন ডান। থ্যাংক ইউ সবাইকে মনোযোগ সহকারে ক্লাস করার জন্য। তো আমি চেষ্টা করছি আপনাদের কিছু একটু ভালো করে বোঝানোর জন্য, তার জন্য অবশ্যই হেল্প লাগবে। আলোর দিশারি লিখছেন যে অনেক থ্যাঙ্কস স্যার, অনেক ভালো লাগলো। আপনাকেও অনেক ধন্যবাদ আলোর দিশারি ভাই। তারপরে ভাই কি আপু তা জানি না, যাই হোক কোনো একটা তো হবে নাকি, ব্যাপার না। আচ্ছা তারপরে রাব্বাতুল বাইত, বাহ, রাব্বাতুল বাইত শব্দের অর্থ কি? রাব্বাতুল বাইত শব্দের অর্থ কি বলো তো দেখি। রাব্বাতুল বাইত, রাব্বাতুল বাইত কাকে বলা হয়? ইসলাম ধর্মে মুসলিম পরিবারের স্ত্রীদেরকে বলা হয় রাব্বাতুল বাইত, তাই তো? রাব্বাতুল বাইত, ঘরের রমণী। যাই হোক থ্যাংক ইউ। তো ঠিক আছে, আমরা পরের প্রশ্নটাতে চলে যাব। 7 নম্বর এবং 8 নম্বর আমি যতটুকু বুঝলাম যে আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আসবো হচ্ছে 9 নম্বর প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্ন। আচ্ছা এগুলো একদম পানির মতন অর্ডার, কোনো অঙ্কই না, এটা এগুলো পুরাটাই ম্যাথ, এগুলো কোনো অঙ্ক না। তো লক্ষ্য করি আমরা 9 নম্বর প্রশ্নটা একটু পড়াশোনা করব। বলছে মিনার 6টা কলম আছে যার প্রতিটির মূল্য 25 টাকার বেশি কিন্তু 30 টাকার কম। মরছে এবার, মানে অ্যাকচুয়ালি আমাদের কোনো দাম বলেনি। বলছে মিনার কয়টা কলম আছে? 6টি কলম। দেখেন আমাদেরকে পরীক্ষায় আসলে কিভাবে কনফিউশন করে। আচ্ছা আমাদের বলছে 6টা কলম আছে মিনার, এই 6টা কলমের দাম 25 টাকার বেশি কিন্তু 30 টাকার কম। মানে এই 25 টাকার বেশি কিন্তু 30 টাকার কম, অ্যাকচুয়ালি রাইট কোনো দাম কিন্তু বলেনি, মানে 25 থেকে 30 এর মধ্যেই দামটা আছে। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা তার মানে 25 টাকার বেশি কিন্তু 30 টাকার কম। মিনার 6টা কলম আছে, সেই 6টা কলমের দাম কি? 25 টাকার বেশি কিন্তু 30 টাকার কম। বলছে 6টা কলমের মূল্য কত? আচ্ছা একটা কথা বলি, এটা এখন বলাটা কিন্তু খুব কঠিন একটা বিষয়, হ্যাঁ। তো আবারও বলি, এখানে এগুলো আসলে মেন্টাল অ্যাবিলিটিতে আসে, আমাদের মস্তিষ্ক ক্লিয়ার আছে কিনা এটা এক্সামিনরা আসলে দেখতে চায়, যে আমরা আসলে আমাদের আইকিউ লেভেলটা ঠিক আছে কিনা। তো এটার আসলে নির্দিষ্ট কোনো উত্তর নেই, এটার আইকিউ লেভেল দিয়ে ম্যাথটা করতে হবে। খেয়াল করেন আমাদের বলছে মিনার কয়টা কলম আছে? 6টা কলম আছে, যেটা 25 টাকার বেশি আর 30 টাকার কম। তার মানে আমরা যদি ধরলাম যে 6টা কলম 25 টাকার বেশি 30 টাকার কম, তাই না? তাহলে যদি 25 টাকা করেই দাম হতো, তাহলে 6 25 হচ্ছে তোমার কলমের দাম 150 টাকা হতে পারে, আর 3 6 18 অর্থাৎ 180 টাকা। মানে আমরা বলবো কলমের দামটা হচ্ছে 150 টাকার বেশি এবং 180 টাকার কম। 150 টাকার বেশি এবং 180 টাকার কম। তারা বলেছে 25 টাকার বেশি এবং 30 টাকার কম, তার মানে হওয়া যাবে না 25, আবার হওয়া যাবে না 30। এই 25 এবং 30-এর মিডিলে আমাদের কলমের দাম, ঠিক আছে? তার মানে 6টা কলমের দাম যদি 25 টাকা করে হয় তাহলে 6টা কলমের দাম 150 টাকা, আর যদি 30 টাকা করে হয় তাহলে 6টা কলমের দাম হচ্ছে 180 টাকা। তাহলে সেই জায়গা থেকে আমরা বলবো যে মিনার ওই যে 6টা কলমের দাম 150 টাকা এবং 180 টাকা, এর মাঝখানে কোনো একটা দাম। তো আমাদের অপশনে দেখতে হবে যে আমাদের কোন অপশনটা 150 এবং 180 এর মাঝখানে অবস্থান করতেছে, সেটাই হবে আমাদের উত্তর। তো দেখেন 150 টাকা হবে না, কারণ 150 টাকা আমরা নিতে পারবো না, কারণ 150-এর বেশি 180-র কম হতে হবে। তাহলে 180ও আমরা নিতে পারবো না, 150ও নিতে পারবো না। 167 আপনি নিতে পারবেন অবশ্যই, কারণ এই 167টা হচ্ছে 150-এর বেশি এবং 180-র কম, এদের মাঝখানের দিকে আছে 167। সুতরাং আমরা 167কে অ্যান্সার নিতে পারবো, সমস্যা নেই।
এবার বুঝতে পেরেছেন কিনা বলেন প্লিজ, আমরা কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করো তো প্লিজ। আচ্ছা, প্রশ্নটা অনেক কনফিউজড ছিল। আমরা সাধারণত শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো সলিউশন করতে গেলে অনেক ঝামেলায় পড়ে যাই। তো ঠিক আছে, আমরা এবার 10 নম্বর কোশ্চেনটা পড়াশোনা করব, যে একজন কমলা বিক্রেতা প্রতি শত কমলা 1000 টাকায় কিনে 1200 টাকায় বিক্রি করেছে। তো ভালো, তো 1000 টাকায় কিনে যদি আমরা 1200 টাকাতে বিক্রি করি তাহলে তো বোঝাই যাচ্ছে যে আমাদের 200 টাকা লাভ হয়েছে। তো বলছে যে এই বিক্রি করে তার কয় টাকা লাভ হয়েছে, তাহলে কয় টাকা লাভ হলো, তার কত লাভ হবে বলেন তো? 200 টাকা। আমি যদি 1000 টাকা দিয়ে কিনে 1200 টাকা দিয়ে সেল করতে পারি তাহলে আমার লাভ হয়েছে কত? লাভ হবে কয় টাকা? 200 টাকা। এই দুটো মাইনাস করলেই বের হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো তো সহজ আছে, সমস্যা নাই। তা আমরা কি ক্লিয়ার? একটু জিজ্ঞাসা করবো, যদি ক্লিয়ার থাকে তাহলে পরের কোশ্চেনটাতে আমরা যাব। একটু বলতে হবে প্লিজ, আমরা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকি তাহলে 11 নম্বর প্রশ্ন পড়ব। সবাই ক্লিয়ার? একটু ডান লেখেন তো। আর্জেনা সুলতানা ডান লিখেছে, থ্যাংক ইউ। মেঘ কন্যা লিখেছে ডান, থ্যাংক ইউ। তারপরে তুঞ্জিরা আপু বলছেন যে আমি বুঝতে পেরেছি। আশিক বর্মন ভাইও বুঝেছে। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। একটু শেয়ার, সবাই একটু শেয়ার করি ক্লাসটা। মনে হয় সবাই ঘুমায় পড়তেছেন আর কি। ঠিক আছে, একটু ক্লাসটা শেয়ার করতে হবে। হ্যাঁ, ক্লাস শেয়ারের কথা বলা যাবে না। ক্লাসটা অনেক সুন্দরভাবে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আমি আপনাদের তো উপকার করার চেষ্টা করি, তো একটু আমাকেও একটু উপকার আপনারা করবেন। আমি এই বিষয়টা অনেক শিক্ষার্থীর কাছে ব্যাপারটা পৌঁছাতে চাই। আর আমার সব থেকে প্রিয়জন বা আপনজন আমার শিক্ষার্থীরাই। ঠিক আছে, তো কিছু বলার থাকলে শিক্ষার্থীদের সাথেই বলি। তো ব্যাপারটা হচ্ছে অনেক শিক্ষার্থীর কাছে যেন ক্লাসটা পৌঁছায়। ঠিক আছে, এ ব্যাপারে একটু সবাই একটু হেল্প করবেন আর কি। তো ঠিক আছে, আমরা এর পরের প্রশ্নটা একটু দেখব। আমরা 11 নম্বর কোশ্চেনটা একটু দেখব। আচ্ছা ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন আমাদের বলছে একটা কলম, খেয়াল করেন, একটা কলম এবং 2টা পেন্সিলের একত্রিত মূল্য হচ্ছে 68 টাকা। ভালো করে শোনেন, একটা কলম এবং 2টা পেন্সিলের একত্রিত মূল্য হচ্ছে 68 টাকা। তার মানে এই 68 টাকার মধ্যে কি কি আছে? এই 68 টাকার মধ্যে একটি কলম আছে আর 2টি পেন্সিল আছে। আচ্ছা, তাহলে এই 68 টাকার মধ্যে কি কি আছে? একটা কলম আছে, 2টা পেন্সিল আছে। ভালো কথা। বলছে যদি একটি কলমের মূল্য এবং একটি পেন্সিলের মূল্যের থেকে 5 টাকা বেশি হয়, তার মানে একটা কলমের মূল্য কি একটা পেন্সিলের মূল্য থেকে 5 টাকা বেশি, তবে পেন্সিলের মূল্য কয় টাকা? তাহলে আমাদের কাছে পেন্সিলের মূল্য জানতে চাচ্ছে। তা আসো আমরা এবার একটু সেট আপ করবো। আমাদের বলছে একটা কলম এবং 2টা পেন্সিলের দাম একসাথে 68 টাকা। তো ওটা আমরা লিখেছি যে একটা কলম এবং 2টা পেন্সিলের দাম হচ্ছে একসাথে কয় টাকা? 68 টাকা। এখন বলছে যদি একটি কলমের মূল্য একটি পেন্সিলের মূল্যর চেয়ে 5 টাকা বেশি হয়। ঠিক আছে, তাহলে একটা কলমের মূল্য একটা পেন্সিলের মূল্য থেকে 5 টাকা বেশি। তাহলে আমরা যদি বলি যে পেন্সিলের মূল্য যদি x টাকা হয়, তাহলে একটা কলমের মূল্য কিন্তু হচ্ছে তোমার x + 5, 5 টাকা বেশি। একটা পেন্সিলের দাম যদি কয় টাকা হয়? x টাকা হয়। খেয়াল করেন, একটা পেন্সিলের দাম, এটা পেন্সিল, একটা পেন্সিলের দাম যদি x টাকা হয় তাহলে একটা কলম আবার 5 টাকা বেশি, তাহলে এটা কলম, এটা কলম। এখন আসেন, আমাদের বলছিল আমরা কিন্তু দাম একটা ঠিক করলাম যে একটা পেন্সিলের দাম যদি x টাকা হয় তাহলে একটা কলমের দাম কত? x + 5, কারণ কলমের দাম বলেছিল 5 টাকা বেশি। এখন বলছে কি যে একটি কলম ও 2টা পেন্সিলের মূল্য 68 টাকা। তাহলে একটা কলম কি? একটা কলম হচ্ছে x + 5 আর 2টা পেন্সিল মানে কি? 2x। একটা পেন্সিল মানে x, তাহলে 2টা পেন্সিল মানে কি? 2x। তাহলে একটি কলম এবং 2টা পেন্সিল, এই দুটার দাম হচ্ছে কয় টাকা? 68 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে সমীকরণ। এখন আমরা কি করব? এখান থেকে x এর মান বের করব। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে আমি আবার বিষয়টা নিয়ে আলোচনা করছি। আবার দেখেন, কথা হচ্ছে যে একটি কলম একটি পেন্সিল ধরে নিয়েছিলাম আমরা x টাকা, একটা পেন্সিল x টাকা, তাহলে একটা কলম আবার 5 টাকা দাম বেশি, তাই না? তাহলে একটা কলমের দাম আবার কয় টাকা বেশি? 5 টাকা বেশি। তার মানে x + 5 হচ্ছে কলম। এখন বলেছিল যে একটি কলম আর 2টা পেন্সিল, তার মানে x + 5 মানে একটা কলম
আর দুইটা পেন্সিল মানে 2x, একটা পেন্সিল মানে x হলে দুইটা পেন্সিল হচ্ছে 2x, এই দুটা যোগ করলে কয় টাকা? 68 টাকা। ঠিক আছে, এখন আমরা এখান থেকে আগে x এর মান বের করব, করার পরে এই যে কলম আর পেন্সিলের যে দাম ছিল এখানে বসায় দিলে আমাদের দাম বের হয়ে যাবে। তো ঠিক আছে, আসেন করি। এই x আর এই 2x যদি আমরা যোগ করি তাহলে আমরা লিখব 3x + 5 সমান কত? 68। তো আপনারা জানেন এই +5টা যদি ওই পাশে যায় তাহলে মাইনাস হবে, তার মানে আমরা লিখব 3x, আচ্ছা 3x সমান কত? 68 - 5, মানে ওই পাশে গেলে মাইনাস হবে। তাহলে 68 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে থাকে 63, তাহলে আমরা লিখব 3x সমান কত? 63। তাহলে x এর ভ্যালুটা কত আসবে? x সমান হচ্ছে 63/3, এটা কাটাকাটি করব, করলে 21 টাকা। তাহলে x এর মানটা 21, এটা কিন্তু পেন্সিলের দাম ছিল, তার মানে আমরা বলবো একটি পেন্সিলের দাম হচ্ছে 21 টাকা। তাহলে একটা পেন্সিলের দাম কয় টাকা? 21 টাকা, অর্থাৎ আমাদের এখানে গ নাম্বার অ্যান্সার হবে। আমি একটু জিজ্ঞাসা করবো, আপনারা বুঝতে পেরেছেন কিনা প্লিজ? শিওর আমরা কি বুঝেছি? একটু কথা বলতে হবে, সবাইকে বুঝেছি? যদি বুঝি তাহলে পরের অঙ্কটাতে যাব প্লিজ। আমরা কি বুঝতে পেরেছি? একটু ডান লেখো তো যারা বুঝেছো। এই কথা বলো, বুঝেছো? আচ্ছা জি, ওকে, থ্যাংক ইউ। এবার আমরা 12 নম্বর কোশ্চেনটাতে যাব। আমাদের বলছে তানজিম 5টি কলম 20 টাকা দিয়ে বিক্রি করেছে, করে তার 5 টাকা ক্ষতি হয়েছে। তাহলে তার কেনা মূল্য কত ছিল, মানে ক্রয় মূল্য কত ছিল? লক্ষ্য করেন, তুমি একটা জিনিস চিন্তা করো তো। কথা হচ্ছে যে তুমি নিজেই 5টা কলম বিক্রি করেছো 20 টাকা দিয়ে, তাহলে 5টা কলম 20 টাকা দিয়ে তুমি বিক্রি করলা, তাহলে কি তোমার হাতে 20 টাকা নেই? যেহেতু আমি 5টা কলম 20 টাকা দিয়ে বিক্রি করলাম, তার মানে আমার হাতে তো 20 টাকা আছে, কিন্তু ওই যে 20 টাকা আমার হাতে আছে, এই 20 টাকা নিয়ে আমি সন্তুষ্ট না, খুশি হতে পারলাম না। কারণ কি? তোমার মন খারাপ। তা আমি তোমাকে গিয়ে বললাম কি তোমার হাতে তো 20 টাকা আছেই, তাহলে তোমার মন খারাপ কেন? তো তুমি বললো ভাই 20 টাকা দেখলে হবে, আমার 5 টাকা ক্ষতি হয়েছে। তার মানে ওই কলমটা আরও 5 টাকা বেশি দিয়ে কেনা ছিল, এই কারণে আজকে তোমার মন খারাপ। যে তুমি কলমটা 25 টাকা দিয়ে কেনা ছিল, কিন্তু বিক্রি করার সময় 20 টাকা দিয়ে বিক্রি করতে হয়েছে, এই জন্য কিন্তু তোমার মন খারাপ। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এখানেই যে আমরা 20 টাকা হাতে পেয়েছি কিন্তু খুশি হতে পারিনি। এর কারণটা হচ্ছে কি, আমার 5 টাকা ক্ষতি হয়েছে। অর্থাৎ আমি 20 টাকা হাতে পেয়েও আমি খুশি না, কারণ কি আমার 5 টাকা ক্ষতি হয়েছে। তার মানে আমার এই আরও 5 টাকা বেশি দামে কলমটা কেনা ছিল। তার মানে আমাদের ক্রয় মূল্য ছিল কয় টাকা বলো তো? 25 টাকা। ক্রয় মূল্য ছিল 25 টাকা। আমরা বুঝেছি কিনা প্লিজ? না কথা বললে তো বুঝতে পারবো না যে তোমরা বুঝতেছো কিনা। বলো কয় টাকা ক্রয় মূল্য ছিল? 25 টাকা না ক্রয় মূল্য ছিল? এই খ নাম্বার অপশন উত্তর, এই যে খ নাম্বার। সবাই কি বুঝেছি? একটু বলো তো, তাড়াতাড়ি বলো, সবাই বুঝেছি? হ্যালো, যারা আমরা বুঝতে পারছি আরেকবার করেন। আচ্ছা আরেকবার করি। আচ্ছা তোমার নাম কি সেটা বলি। তনুশ্রী, তনুশ্রী বিশ্বাস। আচ্ছা তনুশ্রী আপু, কথা হচ্ছে আপনি মনে করেন 5টা কলম 20 টাকা দিয়ে বিক্রি করেছেন। হ্যাঁ, তা আমার কাছেই বিক্রি করেছেন। আমার কাছে আপনি 5টা কলম 20 টাকা দিয়ে বিক্রি করেছেন, তার মানে কি আমি আপনাকে টাকা দিই নাই? আমি তো আপনাকে 20 টাকা দিছি। তা আপনার তো খুশি হওয়ার কথা, কারণ আমি 20 টাকা দিয়েছি আপনাকে, কিন্তু আপনি খুশি হলেন না। কেন খুশি হইলেন না? বললেন কি ভাই আপনি 20 টাকা দিলেন আমাকে, কিন্তু আমার 5 টাকা ক্ষতি হয়ে গেল। তখন আমি কি বুঝবো? তখন আমি বুঝবো যে আপনার আমি যে 20 টাকা দিয়েছি, এই 20 টাকা দিয়ে কলমটা কেনা ছিল না, আপনার কেনা ছিল আরও 5 টাকা বেশি দিয়ে কেনা ছিল, এই জন্য আপনার মন খারাপ, আপনি বলছেন আপনার ক্ষতি হয়েছে। ঠিক আছে, এই যে আপনি যে বলছেন যে 5 টাকা ক্ষতি হয়েছে, হ্যাঁ এই 5 টাকা ক্ষতি হয়েছে মানে 20 টাকা দিয়ে কলম কেনা ছিল না, আরও 5 টাকা বেশি দিয়ে কলম কেনা ছিল। অর্থাৎ আপনার কেনা দাম ছিল 25 টাকা, আপনার কেনা দাম ছিল 25 টাকা, কিন্তু আমি দিছি আপনাকে 20 টাকা। ভালো করে বোঝেন, আপনার কেনা দাম ছিল 25 টাকা, কিন্তু আমি দিয়েছি 20 টাকা। ওই কারণেই বলতেছেন যে আপনার 5 টাকা
বাস মানে ক্ষতি, বুঝতে পেরেছেন? আপনার 5 টাকা ক্ষতি হয়েছে এই আর কি। এখন বলেন সবাই কি বুঝেছি? নিশ্চয়ই আপনি বুঝেছেন। স্যার থ্যাংক ইউ, নিশ্চয়ই আপনি গণিতের একজন দক্ষ শিক্ষক, আপনার বোঝানো সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারি। স্যার থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা স্যার দোয়া করবেন। আচ্ছা ভিডিওর কোনো সমস্যা হয়েছে নাকি? ও আচ্ছা, এখন কি আমরা ক্লিয়ার? আচ্ছা দেখি ক্লাসের মজা আসবে, এখনও মজা শুরু হয় নাই। তো আমরা এ পর্যন্ত বুঝেছি কিনা একটু বলি, সবাই একটু বলি, বুঝেছি সবাই? শিওর বুঝেছি? এটা তো বোঝাই যাচ্ছে, হ্যাঁ এটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে পরীক্ষার খাতায় না এটা বোঝা যায় না, এটাই হচ্ছে বিষয়। এই জন্য কিছু কিছু আমাদের কনফিউশন থাকে। আপনার জানা জিনিসও যখন আপনি পরীক্ষার খাতায় দেখবেন তখন কেন জানি মাথা উল্টাপাল্টা হয়ে যায়। এই জন্য সবসময় মানে আমাদের মস্তিষ্কটাকে একদম ফ্রেশ রাখতে হবে, ঠিক আছে? এবাদতের সহিত আমরা মস্তিষ্কটাকে একদম ফ্রেশ রাখবো, তাহলে দেখবেন কিছু কিছু নিখুঁত বিষয় আছে, ছোট ছোট বিষয় যেগুলো একদম সহজ, পরবর্তীতে আমরা আফসোস করি, ও রে আল্লাহ রে, এই ছোট জিনিসটা আমি ভুল করলাম। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই ছোট জিনিসটাই আমাদের ভুল যায়। এজন্য এখন থেকে আমাদের এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে যে আমরা যেন আর ভুল না করি। হ্যাঁ আচ্ছা, তো থ্যাংক ইউ। আমরা পরের প্রশ্নটাতে চলে যাব, 13 এবং 14 নম্বর কোশ্চেন। আচ্ছা, তো 13 এবং 14 নম্বর কোশ্চেনটা একটু দেখি। 13 নম্বর প্রশ্নে আমাদের বলছে একজন চা ব্যবসায়ী এক বাক্স চা প্রতি কেজি 80 টাকা হিসেবে কিনেছে। মানে ভালো করে বুঝতে হবে, একজন চা ব্যবসায়ী এক এক বাক্স চা 80 টাকা দিয়ে কিনেছে। হ্যাঁ 80 টাকা দিয়ে কিনে কি করছে, সব চা পাতা 75 টাকা দরে বিক্রি করে দিয়েছে, সর্বনাশ করছে। তাহলে আপনি যদি এক বাক্স চা 80 টাকা দিয়ে কিনে 75 টাকায় বিক্রি করেন, তাহলে আপনার প্রতি বাক্সতে কিন্তু 5 টাকা ক্ষতি হয়েছে, তাই না? বিষয়টা হচ্ছে আমরা এক বাক্স চা কিনলাম কয় টাকা দিয়ে, 80 টাকা দিয়ে কিনলাম আর 75 টাকা দিয়ে বিক্রি করলাম, তাহলে তো সর্বনাশ করেছে, আমরা 5 টাকা ক্ষতি করে ফেলেছি। এখন আমার কথা হচ্ছে আপনি 5 টাকা যে ক্ষতি করলেন এটা কয়টা বাক্সে? এক বাক্সে, ভালো করে বুঝবেন, এক বাক্সে ক্ষতি হয়েছে 5 টাকা। আচ্ছা, তো আপনি বললেন আমার 500 টাকা ক্ষতি হয়েছে। তিনি কয় বাক্স চা পাতা কিনেছিলেন বা কয় কেজি চা পাতা কিনেছিলেন? সরি বাক্স না, কেজি। 1 কেজি চা পাতা 80 টাকা দিয়ে কিনে 1 কেজি চা পাতা যদি আপনি 75 টাকা দিয়ে বিক্রি করেন, তাহলে 1 কেজিতে আপনার 5 টাকা ক্ষতি হয়। এখন আপনি বলতেছেন আপনার টোটাল ক্ষতি হয়েছে কয় টাকা? 500 টাকা। তাহলে আপনি কয় কেজি চা পাতা কিনেছিলেন? ব্যাপারটা এটা। তো আমরা এটা করব যে আমরা 1 কেজি চা পাতা 80 টাকা দিয়ে কিনে ওই 1 কেজি চা পাতা আবার 75 টাকা দিয়ে কিন্তু বিক্রি করেছি। তাহলে 1 কেজি চা পাতা 80 টাকা দিয়ে কিনে 75 টাকা দিয়ে যদি আমরা বিক্রি করি, তাহলে আমরা বলবো 5 টাকা আপনার ক্ষতি। কয় কেজিতে? 1 কেজিতে। তাহলে 1 কেজিতে 5 টাকা ক্ষতি। এখন আমার প্রশ্ন হচ্ছে 500 টাকা যেহেতু আপনি ক্ষতি করেছেন, তাহলে কয় কেজি চা পাতা বিক্রি করেছিলেন? তাহলে আমরা লিখব যে 5 টাকা ক্ষতি হয় কয় কেজিতে? আচ্ছা 5 টাকা ক্ষতি হয় 1 কেজিতে, তাহলে 1 টাকা ক্ষতি হয় কয় কেজিতে? 1/5। আর 500 টাকা ক্ষতি হয়েছে তাহলে আপনার কয় কেজিতে? 500/5। এখন আমরা এটাকে কাটাকাটি করলে উত্তর চলে আসবে যে আপনি কয় কেজি চা পাতা বিক্রি করেছিলেন। তাহলে এটা দিয়ে আমরা কাটবো কয় টাকা? 100 কেজি। মানে 1 কেজিতে যদি 5 টাকা ক্ষতি হয়, তাহলে 100 কেজিতে আপনার 500 টাকা ক্ষতি হবে। সিম্পল একটা বিষয় আর কি। আমরা বুঝতে পেরেছি কিনা একটু বলবো প্লিজ। আচ্ছা আশিদ ভাই অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ, সবার সাথে থাকবেন আর কি। আমরা ক্লান্ত হচ্ছি না তো নাকি? জি ভাই। আচ্ছা আমরা এখন 14 নম্বর প্রশ্নটা পড়াশোনা করব। তো সম্মানিত শিক্ষার্থী আপনারা দেখেন, আমরা 14 নম্বর প্রশ্নটা পড়াশোনা করব, যাকে বলা হয় 1/4। আমাদের বলছে একটা প্যান্ট 540 টাকায় বিক্রয় করার কারণে 50 টাকা ক্ষতি। তো ওই একই কথা দেখেন, আপনি ভালো করে বুঝবেন, এটা কেন জানি আমরা বুঝিই না। কথা হচ্ছে যে একটা প্যান্ট আপনি 540 টাকা দিয়ে বিক্রি করেছেন, মনে করেন আমার কাছেই বিক্রি করেছেন। আমি আপনার প্যান্টটা কিনে
আপনার প্যান্ট না, সরি, আপনার ব্যবসার প্যান্ট আছে, যাই হোক, আপনার প্যান্টটা আমি 540 টাকা দিয়ে কিনলাম। তাহলে যখন আমি আপনার থেকে 540 করেছি, মানে আপনার হাতে 540 টাকা আমি দিয়েছি, হলো না, আমার 50 টাকা ক্ষতি হয়ে গেল। তার মানে একটা ব্যাপার বুঝেন, 540 টাকা দিয়ে ওই প্যান্টটা কেনা ছিল না। আপনি যেহেতু বলছেন আপনার 50 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে, আমি 540 টাকা আপনার কাছে দেওয়ার পরও আপনার 50 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে, তার মানে এই প্যান্টটা কেনা ছিল হচ্ছে 590 যাচ্ছে না মানে। আচ্ছা, ভিডিও লাইভ সিগন্যালের সমস্যা হচ্ছে মাঝে মধ্যে। আচ্ছা, তাহলে আমি 590 টাকা দিয়ে যদি প্যান্টটা কিনি এবং বিক্রি করার সময় যদি 80 টাকা আমি লাভ করতে চাই, তাহলে আমি প্রশ্নটা নেট প্রবলেম নাকি? আচ্ছা, ওই যে করো নাই, ওয়াইফাই কানেকশন দাও নাই? ওয়াইফাই আছে, ফোনের ডাটা দিয়ে দিই। এটা কি ওয়াইফাই দিয়ে চলতেছে ক্লাস নাকি? হ্যাঁ, ভিডিওতে প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারতেছি। এখন ঠিক আছে কিনা একটু বলেন তো সবাই। মোয়াজ ভাই বলেন, এখন ঠিক আছে? নেট প্রবলেম হচ্ছে? জি স্যার, সমস্যা হচ্ছে মাঝে মধ্যে। হ্যাঁ, আমি বুঝতে পারছি, একটু নেট কানেকশনের কারণে সমস্যা হচ্ছে। এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে? নেট প্রবলেম, হ্যাঁ আমিও বুঝতে পারছি, নেট প্রবলেম। এখন ঠিক আছে কি? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে একটু বলেন তো, এই 14 নম্বর প্রশ্নটা কি আপনারা বুঝতে পেরেছেন? কথা বলেন, 14 নম্বর কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, 14 নম্বর কোশ্চেনটা বুঝেছেন? একটু কমেন্ট করেন, 14 নম্বর কোশ্চেনটা কি বুঝেছেন, নাকি কোনো আলোচনা মিসিং আছে? আচ্ছা, 14 নম্বর কোশ্চেনটা বুঝতে পেরেছি কি আমরা? আমি জিজ্ঞাসা করছি 14 নম্বর প্রশ্নটা বুঝেছি কিনা। ও 14 নম্বর দেখতেই পাইনি বা বুঝতেই পারিনি। আচ্ছা, ঠিক আছে, তো 14 নম্বর প্রশ্নটা একটু দেখেন। আমাদের বলছে একটা প্যান্ট 540 টাকা দিয়ে বিক্রয় করায় 50 টাকা ক্ষতি হয়েছে। হ্যাঁ, 540 টাকা দিয়ে একটা প্যান্ট বিক্রি করার কারণে 50 টাকা ক্ষতি হয়েছে। এর মানেটা কি সেটা আগে বুঝতে হবে। খেয়াল করেন, প্যান্টটা আপনি 540 টাকা দিয়ে বিক্রি করেছেন, করে বলছেন 50 টাকা ক্ষতি হয়েছে, তার মানে আরও 50 টাকা বেশি দিয়ে কিনা ছিল। 540 টাকায় বিক্রি করেছি আমি, তার মানে হাতে কিন্তু আমি 540 টাকা পেয়েছি। পাওয়ার পরও আপনি বলছেন আপনি 50 টাকা ক্ষতি করেছেন, তার মানে এই প্যান্টটা কেনা ছিল 540 যোগ 50, অর্থাৎ 590 টাকা দিয়ে প্যান্টটা কেনা ছিল। এখন বলছে আপনি এই প্যান্টটি কত টাকা দিয়ে বিক্রি করলে 80 টাকা লাভ হইতো। তাহলে আমি 590 টাকা দিয়ে, তার মানে আমার প্যান্টটা কেনা ছিল, আমি যদি 80 টাকা লাভ করতে চাই, তাহলে আমার 80 টাকা প্লাস করে এটা বিক্রি করতে হবে, অর্থাৎ 670 টাকা দিয়ে আমাদের এই প্যান্টটা বিক্রয় করতে হবে। ক্লিয়ার কি আমরা, যে 670 টাকা দিয়ে প্যান্টটা বিক্রি করতে হবে? এখন কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? আচ্ছা, 14 নম্বর দেখা যায়নি, আমি বুঝতে পারছি। আমি আবারও বলছি, একটা প্যান্ট 540 টাকায় বিক্রয় করায় 50 টাকা ক্ষতি। মানে আপনি একটা প্যান্ট 540 টাকা দিয়ে বিক্রি করলেন, বিক্রয় করার পরও আপনার অভিযোগ হচ্ছে আমি 540 টাকা দিয়ে বিক্রি করে আমার কয় টাকা ক্ষতি? 50 টাকা ক্ষতি। আপনি এটা বলতেছেন, তার মানে আপনার ওই প্যান্টটা কিনা ছিল কয় টাকা দিয়ে? আরও 50 টাকা বেশি দিয়ে, তা না হলে ক্ষতি কেন বলবেন? আচ্ছা, এখন তার মানে আপনার এই প্যান্টটা কিনা ছিল কয় টাকা দিয়ে বলেন তো? 590 টাকা দিয়ে। এখন আমি আপনাদেরকে বললাম যে 80 টাকা লাভ করতে হবে, তা আপনি বলছেন 80 টাকা লাভ করতে হলে কয় টাকা বিক্রি করতে হবে? এখন আমি 590 টাকা দিয়ে কিনে 80 টাকা প্লাস, অর্থাৎ 670 টাকা দিয়ে বিক্রি করবো। তাহলে 590 টাকা দিয়ে কিনে 670 টাকা দিয়ে যদি আমরা বিক্রি করতে পারি, তাহলে লাভ হবে। তো আগে আমাদের মানে কনসেপ্টগুলো ঠিক করতে হবে। সবাই এই প্রশ্নটা কি বুঝেছেন? একটু বলেন তো প্লিজ, প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? আর বেশি সময় কষ্ট দিব না, একটু বলতে হবে সবাই বুঝেছি কিনা। কটা বাজে রাত? ওরে সর্বনাশ, 12টা বেজে গেছে। যাই হোক, আর বেশি সময় কষ্ট দিব না। আচ্ছা, আমি
বুঝতে পারছি যে আজকে ক্লাসটা আসলে অনেক গুরুত্বপূর্ণ ছিল, আর আমি এটা অনেক চমৎকার একটা ডিজাইন করেছিলাম আপনাদের ক্লাসটা নেওয়ার জন্য। তো আপাতত আমরা এটা বুঝেছি কিনা একটু বলতে হবে প্লিজ। সবাই বুঝেছি? আচ্ছা বুঝেছি, আপনারা বলতেছেন বুঝেছি, থ্যাংক ইউ। জি ভাই বুঝছি। আচ্ছা এখন যদি বোঝো তোমরা তাহলে আসো পরের প্রশ্নটা পড়ি। এবার কিন্তু প্রশ্ন খুব আগাবে। আচ্ছা আমি যদি আর 20টা মিনিট ক্লাস নিই, কারো কোনো অসুবিধা আছে? আর 20টা মিনিট ক্লাস নিব, যদিও অনেক রাত হয়ে গেছে, আমি বুঝতে পারছি ব্যাপারটা। একটু টাইমটা দাও তো, কয়টা পর্যন্ত ক্লাস নেওয়া যায়? আর 20 মিনিট ক্লাস নিলে কি কোনো সমস্যা? একটু জানাতে হবে। আর 20টা মিনিট বা 20 মিনিট ক্লাস নিলে কি কোনো সমস্যা? একটু বলো তো প্লিজ। আমরা এখন ক্লাসের মূল আকর্ষণে আসছি। এই সময়ই দেখা যাচ্ছে আমাদের সময় নাই। আচ্ছা, তো কথা হচ্ছে যে আমরা, আরজিনা সুলতানা বলছে মোটেও না, আরজিনা সুলতানা মনে হয় রাত্রে ঘুমায় না। আচ্ছা যাই হোক, এত দায়িত্ব পালন করেন আপনি। আচ্ছা, এই আরজিনা সুলতানাকে কিন্তু আমি মানে খুব গোপনে চিনি আর কি, ঠিক আছে? এই আপনাদের সামনে বলবো না অবশ্য। আচ্ছা, সাড়েতে উঠতে সমস্যা হবে, হ্যাঁ এটা ঠিক। 4টা পর্যন্ত নিতে হবে ক্লাস, তাই না? তারপরে আখি মনে বলছে সমস্যা নেই। আচ্ছা, তনুশ্রী বিশ্বাস বলছে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এনার্জিটা একটু ঠিক করে নিলাম। আর যদি খুব কারোর ক্লান্ত লাগে তাহলে আমি এখানে ইউটিউবে আপনাদের জন্য হিরো আলমের গান প্লে করে দিব, তাহলে এমনিই দেখবেন ভালো লাগবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, একজন লিখছে আপনি কয়জনকে চেনেন? আমি অনেকজনকে চিনি। আচ্ছা আচ্ছা, হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আসো আমরা আবার ক্লাস শুরু করি। তো আমরা 13 এবং 14 নম্বর প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা হচ্ছে ক্রয় মূল্য বের করা সংক্রান্ত প্রশ্ন পড়ব। তো একটা কথা আমাদের মনে রাখতে হবে, ক্রয় মূল্য মানে, একটা কথা তোমরা মনে রাখবা যে ক্রয় মূল্য মানে 100%-এর মান। ক্রয় মূল্য বের করতে বলা মানে কি? 100%-এর মান বের করতে বলা। হ্যাঁ, ক্রয় মূল্য বের করতে বলা মানে কি? 100%-এর মান বের করতে বলা। মেঘকণা কি বলছো? স্যারের ক্লাস করে তো মজা আছে, বাট ঘুম আসে স্যার, আর কিছু না। হ্যাঁ আমি বুঝি যে ঘুম আসছে, আমাদের করা যাবে। হিরো আলমের গান শুনলে রাতে আর ঘুম আসবে না। হ্যাঁ আমি হিরো আলমের গান শুনে দিব, কোনো সমস্যা হবে না। আচ্ছা এখন কি দেখা যাচ্ছে একটু বলেন তো প্লিজ। এখন দেখা যাচ্ছে? এখন তো আর কোনো সমস্যা নেই নাকি? ওকে কি এখন ওকে? আবার নেট প্রবলেম। আচ্ছা এবার একটু দেখি, এখন ওকে তো নাকি? এখন কি নেট, এখন কি দেখা যায়? আর কি সমস্যা আছে? আচ্ছা ভাইয়া আবারও নেট প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি। ওবায়দুল কাকুর ডায়লগ শুনতে চাও তুমি? অনলাইনে এই কথাগুলো বলো, তোমার কিন্তু ধরে নিয়ে যাবে ভাইয়া। আব্দুল আল মামুন, এই এখন ঠিক আছে? এখন শুনতে পাচ্ছি? আচ্ছা এবার দেখা যাচ্ছে, ওকে ঠিক আছে, আসো ক্লাস করি। ভালো করে শোনো, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, প্রশ্নটাও একটু ভালো করে বুঝতে হবে। হ্যাঁ বলছে একটা ছাগল, হ্যাঁ 95 টাকায় বিক্রয় করায় 650 টাকা লাভ হয়েছে। ছাগলটার ক্রয় মূল্য কত ছিল? তুমি বললা কি এই যে 9500 টাকা দিয়ে আমি ছাগলটা বিক্রি করেছি, করে 650 টাকা লাভ করেছি, তার মানে তোমার লাভের টাকা কিন্তু এর মধ্যেই আছে, এই 9500 টাকার মধ্যেই আছে। তাহলে এই 9570 টাকার মধ্যে আমাদের কি কি আছে? আমরা ছাগলটা যে কিনেছিলাম ওই ক্রয় মূল্যটা আছে, প্লাস তুমি যে লাভ করেছো ওইটাও আছে, ঠিক আছে? তাহলে আমরা যখন এখান থেকে লাভটা বাদ দিয়ে দিব, মানে লাভ হচ্ছে 650 টাকা, এই লাভটা যখন বাদ দিয়ে দিব তখনই কিন্তু ক্রয় মূল্য থেকে যাবে। এই লাভটা যখন বাদ দিব তখন লাভটা বের হয়ে মাইনাস হয়ে যাবে, যাওয়ার পরে ক্রয় মূল্য থেকে যাবে। তাহলে আমরা 9500 টাকা থেকে যখন 650 টাকা বাদ দিচ্ছি তখন হচ্ছে কয় টাকা? 8850 টাকা।
তার মানে এই 8,850 টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য। মানে ব্যাপারটা হচ্ছে আমি বলি 8,850 টাকা দিয়ে আমরা ছাগলটা কিনেছিলাম, কিনে বিক্রি করার সময় আমরা হচ্ছে কি করেছি 650 টাকা বেশি দামে বিক্রি করেছি। আর টোটাল আমরা একজন বিক্রেতা মানে ক্রেতার কাছ থেকে দাম নিয়েছি কয় টাকা? 9500 টাকা। বুঝতে পেরেছো কিনা একটু বলো তো প্লিজ। মাসুম বিল্লাহ স্যার রোজা কি রাখবেন? স্যার একবারে সেহরি পর্যন্ত ক্লাস নিব, বুঝছেন? সেহরি পর্যন্ত ক্লাস নিয়ে হচ্ছে তাহলে আর কোনো সমস্যা থাকলো না, মানে আমার রোজায় কোনো রিস্ক থাকলো না। কিন্তু স্যার আপনি যদি এখন ঘুমান, একটা বিষয় বুঝেন, 12টা 11 বাজে, আপনি যদি এখন ঘুমান, আপনি যে রোজা রাখার চিন্তা ভাবনা নিয়ে ঘুমাচ্ছেন কিনা আমার এটা নিয়ে কিন্তু সন্দেহ লাগতেছে। কিন্তু আমি কিন্তু রোজা রাখার চিন্তাই ক্লাস নিচ্ছি। আমরা কিন্তু অনেক চালাক স্যার। যাই হোক, হালকার উপর একটু ঝাপসা। আচ্ছা, লক্ষ্য করা যাক তো, ঠিক আছে। আচ্ছা, বড়দের সিস্টেমে বলতে হবে, তাই তো নাকি? কথা বলো। আচ্ছা, 16 নম্বর আমাদের বলছে একটা ঘোড়া 25,000 টাকায় বিক্রয় করলাম। তাহলে তুমি 25,000 টাকা দিয়ে একটা ঘোড়া বিক্রি করেছো, বিরাট ব্যাপার। 25,000 টাকা দিয়ে একটা ঘোড়া বিক্রয় করে দেখলা যে ক্রয় মূল্য থেকে 2700 টাকা বেশি। এর মানে হচ্ছে এই 25,000 টাকার মধ্যে 2700 টাকা বেশি আছে, ওটা লাভের টাকা। হ্যাঁ, তাহলে ওকে, আমি 2700 টাকা মাইনাস করে দিব, দিলে যেটা থাকবে সেটা ক্রয় মূল্য। তাহলে আমাদের ওই ঘোড়াটা কিনা ছিল কয় টাকা দিয়ে বলেন তো? 22,300 টাকা দিয়ে। 22,300 টাকা দিয়ে ঘোড়াটা কিনা ছিল। আর বেশি সময় কষ্ট দিব না, 10 মিনিট ক্লাস নেব। হ্যাঁ, এই 10 মিনিটের মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, কারণ এই 10 মিনিটের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, একটু দেখি তো। 17 নম্বর প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, এটা আপনারা একটু নিজেরা করে নেবেন। ওই যে ওই একই রকম, এতক্ষণ ধরে যা পড়ছি ওই একই রকম, ঠিক আছে? আচ্ছা, বুঝেছি স্যার। তো 17 নম্বর প্রশ্ন কি বলছে? 3,977 টাকায় একটা পণ্য বিক্রয় করায় ক্রয় মূল্য থেকে 233 টাকা ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কেনা ছিল কয় টাকা দিয়ে? এখানে আগে যেরকম লাভ হচ্ছিল, এবার ক্ষতি হয়েছে। তার মানে 3,977 টাকা দিয়ে আমরা একটা পণ্য কি করেছি? বিক্রয় করেছি। বিক্রয় করে আমরা খুশি না, কেন? 233 টাকা ক্ষতি হয়েছে। তার মানে ক্রয় মূল্য থেকে এটা শর্ট আছে, মানে 233 টাকা যেহেতু ক্ষতি হয়েছে, আমরা এখন ক্ষতিটা পূরণ করে দিই। 233 টাকা ক্ষতি পূরণ করে দিলাম, দিলে এবার যেটা পাওয়া যাবে ওটা হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য কয় টাকা ছিল? এই যে 3,977 যোগ 233, অর্থাৎ ক্রয় মূল্য ছিল হচ্ছে আমাদের গ নাম্বার অপশন, অর্থাৎ 4210 টাকা। এই 4210 টাকা আমাদের ক্রয় মূল্য ছিল। বোঝা গেছে? আচ্ছা, এবার আশা করি বুঝতে পেরেছেন। এর পরের প্রশ্নটা নিজেরা একটু পড়ে নেবেন। আচ্ছা, এর পরের কোশ্চেনটা আমরা একটু দেখব, ক্রয় মূল্য বের করা সংক্রান্ত আলোচনা। এই জায়গাটাও আমরা একটু পড়বো। হ্যাঁ, নিজেরাই পড়ে নেবে। এটা কিন্তু পড়েছি আমরা কিছুক্ষণ আগেই তো পড়লাম। ও হ্যাঁ, এগুলো তো পড়লাম। 19 নম্বর কোশ্চেনটা দেখেন। আচ্ছা, তাহলে 19 নম্বর কোশ্চেনটা একটু দেখি। 19 নম্বর কোশ্চেন বলছে একটা পণ্য 5% ক্ষতিতে এত টাকায় বিক্রি। তা আমি কিন্তু বলেছিলাম 5% ক্ষতি মানে কি 100 থেকে মাইনাস, আর লাভ মানে কি 100-এর সাথে প্লাস। তো ওরা বলেছে কিন্তু 5% ক্ষতি, তার মানে কি 95%-এর মান হচ্ছে এটা। 5% ক্ষতিতে 2375 টাকায় বিক্রি, তাহলে 95%-এর মান হচ্ছে এই 2375 টাকা। তাহলে 95% থাকবে নিচে আর 2375 টাকা থাকবে উপরে, গুণিতক 100 গুণ দিলে বের হবে ক্রয় মূল্য, কারণ ক্রয় মূল্য মানে হচ্ছে 100%-এর মান বের করা, গুণিতক 100। আগে পার্সেন্টটা বুঝতে হবে যে একটি পণ্য আমরা কি করেছি? 5% ক্ষতিতে বিক্রি করেছি। তাহলে একটা পণ্য যদি 5% ক্ষতিতে আমরা 2375 টাকায় বিক্রি করি, একটা পণ্য, আবার দেখো, একটা পণ্য আমরা কি করেছি? 5% ক্ষতিতে 2375 টাকায় বিক্রি করেছি। তা 5% ক্ষতি মানে 95%-এর মান। তাহলে আমরা লিখব 95%-এর মান 2375 টাকা হলে 100%-এর মান কত? 100%-এর মানটা হচ্ছে কি ক্রয় মূল্য। আচ্ছা, এবার এর পরের প্রশ্নটা আমরা একটু পড়াশোনা করব। যাই হোক, এরপরে আমাদের বলছে একটা কলম 270 টাকা দিয়ে বিক্রয় করায় 10% ক্ষতি।
270 টাকা দিয়ে বিক্রয় করায় 10% ক্ষতি। এখন 10% ক্ষতি মানে কি, 100 থেকে 10 মাইনাস, অর্থাৎ 90%-এর মান। তার মানে আমরা বলবো 90%-এর মান হচ্ছে এই 270 টাকা। তাহলে 90% থাকবে নিচে, 270টা থাকবে উপরে, গুণিতক 100। কেন 100 গুণ দিলাম? কারণ আমাদের কাছে ক্রয় মূল্যটা জানতে চেয়েছে যে 270 টাকায় বিক্রয় করে 10% ক্ষতি হলে ক্রয় মূল্য কত ছিল। আমরা এবার ক্লিয়ার কিনা? বলো তো এবার ক্লিয়ার কিনা? এখন ক্লাস শুরু হলো কেবল। কিসের ঘুম? এখন কেবল ক্লাস শুরু হলো। আচ্ছা, এই দুটো প্রশ্ন কি আমরা বুঝেছি কিনা একটু বলো তো, কথা বল, বুঝছো? যদি বুঝি তাহলে 21 নম্বর প্রশ্ন পড়ব। ভালো করে দেখেন, 21 নম্বর প্রশ্ন বলছে একটা কলম 190 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি। 5% ক্ষতি মানে 95%-এর মান। আমরা লিখবো 95%-এর মান কত? 190 টাকা। তাহলে 95 থাকবে নিচে, 190 টাকা উপরে, 95%-এর মান 190 গুণিতক 100। এবার এই প্রশ্নটা কি? 22 নম্বর। 22 নম্বর বলছে 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি। তাহলে 10% ক্ষতি মানে কি 90%-এর মান। তার মানে 90 থাকবে নিচে, 90%-এর মান 180, এই 180 থাকবে উপরে, গুণিতক 100। ব্যাস, কাহিনী খতম। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা ক্লাসের বেসিকটা দাঁড় করাচ্ছিলাম। এখন অঙ্ক উড়াধরা স্টাইলে যাবে, একদম সহজ। ঠিক আছে? বলো সবাই বুঝেছো কিনা? আর ঘুম পাইলেও বলো, ক্লাস স্টপ করে দিব, সমস্যা নেই। ডান ভাইয়া, আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতেছি? কথা বলতে হবে, আমরা সবাই কি বুঝতেছি? কথা বলতে হবে, বুঝেছি? আচ্ছা ওকে। আচ্ছা, এখন আমরা দেখব একটা গাড়ি 270 টাকায় দিয়ে বিক্রয় করায় ক্রয় মূল্যের উপরে 10% ক্ষতি। তার 10% ক্ষতি মানে কি? বারবার বলছি, 10% ক্ষতি মানে 90%-এর মান। এই 90%-এর মান হচ্ছে 270 টাকা। 270 টাকা দিয়ে বিক্রয় করায় 10% ক্ষতি। তার মানে এই 270 টাকা হচ্ছে 10% ক্ষতির মান। 10% ক্ষতি মানে কি? 90%-এর মান হচ্ছে 270 টাকা, 10% ক্ষতির মান হচ্ছে 270 টাকা। এখন বলছে ক্রয় মূল্য কত, তাহলে গুণিতক 100। আচ্ছা, এবার এই প্রশ্নটা সলভ করো। আমাদের বলছে 50 টাকায় 8টি ডিম বিক্রয় করায় 25% ক্ষতি। কয়টা বিক্রি করেছে আমার দেখার দরকার নাই। আচ্ছা, কথা হচ্ছে 50 টাকায় 8টা ডিম বিক্রি করায় 25% ক্ষতি। প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য কত ছিল? মানে প্রতি ডজন ডিম কয় টাকা দিয়ে আমরা কিনেছিলাম। তাহলে 8টা ডিম বিক্রয় করার কারণে আমাদের 25% ক্ষতি। তো 25% ক্ষতি মানে কি? 75, এই 50 টাকা হচ্ছে 25% ক্ষতির মান। তাহলে 25% ক্ষতি বলতে বোঝায় 75%। 75%-এর মান হচ্ছে 50 টাকা। তাহলে 75 থাকবে নিচে আর 50 টাকা থাকবে উপরে, গুণিতক 100। তাহলে বের হবে ক্রয় মূল্য। কিন্তু এটা আবার কয়টার ক্রয় মূল্য সেটা দেখতে হবে। এটা কিন্তু আবার 8টার ক্রয় মূল্য। ভালো করে বুঝো, এটা কিন্তু 8টার ক্রয় মূল্য বের হবে। কিন্তু তোমার কাছে কিন্তু 1 ডজন বা 12টার ক্রয় মূল্য চেয়েছে। মানে তুমি আগে এটাকে কাটাকাটি করে 8টার ক্রয় মূল্য বের করবা। আচ্ছা, আমরা যদি 25 দিয়ে কাটি তাহলে 4 25 100 আর 3 25 হচ্ছে 75, তাই না? তাহলে উপরে থাকে কত? উপরে থাকে হচ্ছে 4 50 হচ্ছে কত? 200। তো সমাধানটা অধিক সরাই। উপরে থাকে হচ্ছে 200 আর নিচে থাকে কত? কত ছিল? 3 ছিল। এটা হচ্ছে কয়টার দাম? 8টার ক্রয় মূল্য। এটা 8টার ক্রয় মূল্য। এখন এই 8টার ক্রয় মূল্যকে আমরা এখন কি করব? 12টার ক্রয় মূল্য বের করব। তার মানে তুমি এরকম লিখবা যে 8টির ক্রয় মূল্য 200/3 টাকা। কেমন? তাহলে 1টির ক্রয় মূল্য কত? 1টির ক্রয় মূল্য কত হবে? 1টির ক্রয় মূল্য হবে 200/3 ভাগ 8। আর 12টার ক্রয় মূল্য কি হবে? এটার সাথে 12 গুণ। ঠিক আছে, এটা হিসাব করবা। যদি সমস্যা হয় তাহলে আমি করে দিব, নি সমস্যা নেই।
তোরা আবার কি বলছিস, আমি হ্যাপিকে বলে দেবো নাকি? হ্যাঁ, শয়তানের দল। কে রে সে হ্যাপি? আচ্ছা, এদিকে লক্ষ্য করো। আমরা এরপরে প্রশ্নটা একটু দেখব। আচ্ছা, হয়ে গেছে প্রায়, আজকে আর বেশি কষ্ট দিব না। হ্যাঁ, আমাদের বলছে একটা ঘড়ি 560 টাকা দিয়ে বিক্রয় করায় 20% ক্ষতি, ক্রয় মূল্য কত? একই কথা, 20% ক্ষতি মানে 80%-এর মান। 80%-এর মান হচ্ছে 560 টাকা হলে 100%-এর মান কত, এভাবে বের করে ফেলবা। আর এখানে বলেছে একটা দ্রব্য 250 টাকা দিয়ে বিক্রয় করায় 25% ক্ষতি। তাহলে 25% ক্ষতি মানে কি? 100 থেকে 25% মাইনাস, অর্থাৎ 75%-এর মান। আমরা লিখব এই 250 টাকাই হচ্ছে 25% ক্ষতির মান। তার মানে আমরা লিখব কি, 75%-এর মান হচ্ছে 250 টাকা। ওকে, তাহলে 75%-এর মান যদি 250 টাকা হয়, তাহলে 100%-এর মান কত, ব্যাপারটা বের হয়ে যাবে। তাহলে আমাদের ক্রয় মূল্য বের হবে। এই ক্রয় মূল্য বের করা আজকে শেষ করে আজকে ক্লাসটা শেষ করে দিব। হ্যাঁ, আচ্ছা, না বুঝলে তোমরা বলো। আচ্ছা আচ্ছা, মোটামুটি আমরা বুঝতে পেরেছি। আর এই প্রশ্নটা একটু দেখো। এই প্রশ্নটা আমাদের বলছে একটা জিনিস 25 টাকায় বিক্রয় করার কারণে 25% লাভ হয়েছে। হ্যাঁ, তাহলে এই 25 টাকা হচ্ছে 25% লাভের মান। তাহলে 25% লাভ বলতে আমরা কি বুঝি? 125%। তার মানে আমরা বলবো 125%-এর মান হচ্ছে 25 টাকা গুণিতক 100। তাহলে বের হয়ে যাবে ক্রয় মূল্য। পার্সেন্ট ধরতে হবে, পার্সেন্ট থাকবে নিচে, পার্সেন্টের মান উপরে, গুণিতক 100 দিলেই উত্তর বের হয়ে যাবে। আচ্ছা, এরপরের প্রশ্নটা একটু দেখি। 28 নম্বর। 28 নম্বর আমাদের বলছে একটা চেয়ার 180 টাকাতে বিক্রয় করার কারণে 20% লাভ হয়েছে। তার মানে 180 টাকা হচ্ছে 20% লাভের মান। তো 20% লাভ বলতে আমরা বুঝি কি? 120%, তাই না? 20% লাভ বলতে আমরা কি বুঝি? 120%। তাহলে বলবো 120%-এর মান হচ্ছে কয় টাকা? 180 টাকা। ঠিক আছে, 120%-এর মান 180 টাকা গুণিতক 100। তাহলে ক্রয় মূল্য বের হবে। এই নিচের প্রশ্নটাও তাই, যে একটি নির্দিষ্ট দামে একটা দ্রব্য বিক্রয় করায় 20% লাভ হয়েছে। আচ্ছা, 20% লাভ হয়েছে, জিনিসটা 56 টাকায় বিক্রি করেছেন আর কি তুমি। তাহলে আমরা বলবো যে 56 টাকা হচ্ছে 20% লাভের মান। 56 টাকা কি? 20% লাভের মান। তার মানে আমরা বলবো কি, 20% লাভ মানে 120%। এই 120%-এর মান কয় টাকা? 56 টাকা গুণিতক 100। তাহলে বের হয়ে যাবে ক্রয় মূল্য। আমাদের লিখতে হবে কি বলো, যে 120%-এর মান 56 টাকা হলে 100%-এর মান কত, তাহলে বের হয়ে যাবে। আচ্ছা, এবার কিছু হোমওয়ার্ক দিই। এই যে পরের প্রশ্নটা 30 নম্বর। একটি জিনিস 60 টাকা দিয়ে বিক্রি করে 20% লাভ হলো, জিনিসটার ক্রয় মূল্য কত? তারপরে 500 টাকা দিয়ে বিক্রয় করায় 25% লাভ হলো, ক্রয় মূল্য কত? একটি পুতুল 25% লাভে বিক্রি করাই 375 টাকায় বিক্রি করা হলো, ক্রয় মূল্য কত? তার মানে এটা 125%-এর মান 375, এটা 25%, এই 125%-এর মান 500, আর এটা কি 120%-এর মান 60 টাকা গুণিতক 100 দিব সব জায়গায়। ওকে, আচ্ছা, এরপরের যে প্রশ্নটা, একটা ছাগল 276 টাকা দিয়ে বিক্রি করলে 15% লাভ হয়, ক্রয় মূল্য কত? তাহলে কি করতে হবে বলো? এই 276 টাকাটা হচ্ছে কি 15% লাভের মান। এখন আমরা 15% লাভ বলতে কি বুঝি? 115%। তাহলে 115%-এর মান 276 টাকা হলে 100%-এর মান কত? তাহলে 115% থাকবে নিচে, 276 টাকা উপরে, গুণিতক 100। এই প্রশ্নগুলো সব একই রকম, আমরা প্র্যাকটিস করে ফেলবো। তাহলে আমরা 33, 34, 35 এগুলো দেখে নাও, এগুলো নিজেরা প্র্যাকটিস করবা। তারপরে আমরা এটা 36, 37, 38 এগুলো সব একই রকম, যে একটি জিনিস 60 পয়সায় বিক্রয় করায় 20% লাভ। তার মানে 120%-এর মান হচ্ছে 60 পয়সা। তাহলে 120% থাকবে নিচে, 60 পয়সা থাকবে উপরে, গুণিতক 100। তাহলে ক্রয় মূল্য বের হবে। এই যে 37 নম্বরটা বলছে 50টা কলা 220 টাকায় বিক্রয় করায় 10% লাভ। তাহলে 220 টাকায় কিন্তু 10% লাভের মান। তাহলে 10% লাভ বলতে আমরা বুঝি কি 110%-এর মান। তাহলে 110% থাকবে নিচে, 220 টাকা উপরে, গুণিতক 100। তাহলে বের হবে 50টার ক্রয় মূল্য। কিন্তু তোমাদের কাছে চেয়েছে কিন্তু 100টার ক্রয় মূল্য। তা আমরা 50টার ক্রয় মূল্য যদি জানতে পারি, তাহলে 100টার ক্রয় মূল্য তো ডাবল করে দিতে হবে, দিলেই হবে।
38 নম্বর বলছে একটি দোকানদার 8% লাভে একটা জিনিস 54 টাকা দিয়ে বিক্রি করেছে। 8% লাভ মানে কি 108%-এর মান। 8% লাভ বলতে কি বোঝায়? 108%-এর মান। তাহলে 108%-এর 108% থাকবে নিচে, 54 টাকা থাকবে উপরে, গুণিতক 100, তাহলে বের হবে ক্রয় মূল্য। তাহলে এই পরের যে প্রশ্নগুলো 39, 40, 41, হ্যাঁ, তারপর আমরা দেখতে পাচ্ছি 42, 43, 44 সব একই রকম, হ্যাঁ, 45, 46, 47, তারপর 48, 49 এগুলো সবাই একই রকম, যে আহসানের বেতন 5% বৃদ্ধি পাওয়ায় 6000 টাকা বৃদ্ধি পেয়েছে। তার মানে 5%-এর মান হচ্ছে 6000 টাকা। আহসানের বেতন আগে কত ছিল? তাহলে আমি বলবো যে এই অঙ্কগুলো আমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে ফেলবো, হ্যাঁ। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো কয়টা? 53টা অঙ্ক। তো এই 53টা অঙ্ক আমরা একটু হোমওয়ার্ক করব। যদি কারো কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো দাগায় রাখবা এবং আমাকে বলবা, বললে আগামী ক্লাসে আমি এটা সলভ করে দেব। তো এই 53 নম্বর শেষ প্রশ্নটা দেখি। বলছে হোয়েন অ্যান অবজেক্ট, যখন একটা পণ্য ইজ সোল্ড মানে বিক্রয় করা হলো ফর টাকা 250, মানে যখন একটা পণ্য 250 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে, দ্য সেলার মেক্স 25% প্রফিট। সেলার কি করছে? 25% লাভ করেছে, মানে 25% লাভ করেই কিন্তু 250 টাকা দিয়ে বিক্রি করেছে। বুঝতে পারছো? তাহলে 25% লাভের মান হচ্ছে 250 টাকা। তাহলে 25% লাভ বলতে কি বোঝায়? 125%। কেমন? এই 125%-এর মান হচ্ছে 250 টাকা। এখন আমাদের বলছে যে হোয়াট ইজ দ্য কস্ট অফ অবজেক্ট, মানে ওইটার ক্রয় মূল্য কত ছিল। কস্ট অফ অবজেক্ট বলতে বোঝায় ওটার ক্রয় মূল্য কত ছিল। তার মানে আমাদের ক্রয় মূল্য চাচ্ছে। তো আমরা কি করব? এই 125% থাকবে নিচে, 125%-এর মান 250, এটা থাকবে উপরে, গুণিতক 100, তাহলে বের হয়ে যাবে আমাদের ক্রয় মূল্য। তো আশা করছি আমার শিক্ষার্থীরা আমরা বুঝতে পেরেছি। আমরা হাফ সেঞ্চুরি করলাম, 53টা প্রশ্ন আজকে আমরা পড়াশোনা করলাম। তো সর্বশেষ যে কয়জন আমরা লাইভে আছি, আর বেশি কষ্ট দিব না, একটু বলো তো যে আমরা ক্লাসটা আসলে বুঝতে পেরেছি কি না, প্লিজ সবাই বলো। আমরা ক্লাসটা কি সত্যি বুঝতে পেরেছি? হ্যালো, আমরা কি ক্লাসটা বুঝতে পেরেছি সবাই? একটু প্লিজ বলো। এই আর তোরা কি শুরু করছিস যে যে কি এই ক্লাসরুমে কতজনকে নিয়ে কত মজা করে কথা বলি, তাই তোমরা যদি অনলাইনে এসে ক্লাস করো তাহলে আমার সংসার টিকবে? শয়তানের দল। আচ্ছা যাই হোক। আচ্ছা, তোদের ভাবি যদি এগুলো দেখে তো একদম থাপড়ায় শেষ করে ফেলবে আমাকে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, বুঝেছি ভাই। আচ্ছা ঠিক আছে, স্মৃতি রায় ক্লাস বুঝেছি, থ্যাংক ইউ। আচ্ছা, অনেক ভালো ক্লাস করলাম, অনেক সুন্দর করে বুঝলাম, সহজে বুঝতে পারি। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ সবাইকে। তোমরা এই যে পার্সেন্টের মান ব্যাপারটা তো বুঝেছো না? পার্সেন্টের মান ব্যাপারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এটা কিন্তু সুন্দরভাবে, ভয় নাই আর পড়াবো না, অসুবিধা নেই। তো কথা হচ্ছে যে পার্সেন্টের মানটা বুঝতে হবে আমাদের। আগে পার্সেন্টের মান ধরাটা খুব জরুরি, যেটা কত পার্সেন্টের মান। কেমন? যদি লাভ হয় তাহলে 100%-এর মান, হ্যাঁ। লাভ ক্ষতির সহজ লাগছে। আচ্ছা, লাভ ক্ষতির সহজ লাগছে, আমরা সেকেন্ড ক্লাস করব লাভ ক্ষতির যেদিন, সেদিন ক্লাসগুলো করবা। আশা করি লাভ ক্ষতি আরও সহজ লাগবে। আমরা এখনও ক্লাস করি নাই, আমি এখনও স্লাইড তৈরি করেছি, অনেক অঙ্ক আছে এখানে, হ্যাঁ। এখানে স্লাইডে আমাদের অনেক ম্যাথ আছে, প্রায় 300 বা 200, 250 ম্যাথ আছে হচ্ছে লস অ্যান্ড প্রফিটে। তো আগামী ক্লাসে আমরা ওইগুলো পড়বো আর কি, ঠিক আছে? তো সবাই বুঝতে পেরেছি আশা করি। স্যার বলছে স্যার হিরো আলমের গান শোনা যায়। আচ্ছা স্যার, অনেক নিয়মের ক্লাস নেন, ঐকিক নিয়মের ক্লাস। আচ্ছা হ্যাঁ, ঐকিক নিয়মের ক্লাস নিব, সমস্যা নেই। কি বলছিস আব্দুল বাইদ? ভাবি আপনাকে মারে? শয়তান কোথাকার! ভাবি মারবে কেন? ভাবি কি মারার জিনিস? ভাবি তো যত্ন করবে। আচ্ছা যাই হোক, কিন্তু তোমরা যেসবগুলো শুরু করো, আমি তোমাদের ক্লাসরুমে এক একজনকে মজা করে নিয়ে কথা বলি, আর তোমরা
ওয়ান লাইনে এসে এগুলো বলো। বলেছি না যে ঘরের কথা পরের বলা যাবে না, ক্লাসরুমের কথা বাইরে বলা যাবে না। আচ্ছা, তা আশা করি সবাই বুঝতে পেরেছি নাকি? তাহলে ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা, শুভরাত্রি, মাহে রমজানের শুভেচ্ছা। আবারও আমরা একটু পরে আবার সেহরি খাবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবো। আর আগামী কোনো ক্লাসে হয়তো বা স্মার্ট বোর্ডে দেখা হবে না, কিন্তু আমি তোমাদের ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার দিয়ে ক্লাস নিব। আসলে স্মার্ট বোর্ড আজকে ঢাকাতে ছিলাম একটা জায়গায়, ওই জন্য ভাইয়ার হচ্ছে স্মার্ট বোর্ড আছে, ওই জন্য ওনার বোর্ডে ক্লাস নিলাম, ঠিক আছে? তো সবাই আমার জন্য দোয়া করবা, আর তোমাদের জন্য আমি অবশ্য দোয়া করি। আগামী দিন থেকে আমরা হচ্ছে আবার ক্লাস শুরু করব। তো কথা হচ্ছে আগামী দিন আমাদের কিন্তু 53-র পর থেকে ক্লাস হবে, ঠিক আছে? 53 নম্বরের পরের থেকে ক্লাস হবে। তো তোমরা সবাই অ্যাটেনশন দিয়ে ক্লাসটা করবা ইনশাল্লাহ। আচ্ছা, তো সবাই ভালো থাকো ইনশাল্লাহ। লাইভটা শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাঁড়া দাঁড়া দাঁড়া, আতিক ভাই, আতিক স্যার সাইডে আসেন। কিছু কিছু আতিক ভাই আপনাকে ফোন দিচ্ছি একটু পরে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে চলে আসছি হঠাৎ করে ভাইয়ের কাছে, আপনাকে ফোন দিছিলাম, কেটে দেবো, ঠিক আছে ভাই? ওকে সবাই, হ্যাঁ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।